ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন সন্তান আল্লাহ দিলেন না। আপনারা মনে করবেন স্ত্রী বুঝি খারাপ ছিল, না না, ইব্রাহিম আলাইহিস সালাম যেই স্ত্রীকে বিয়ে করেছিলেন ওই সময় বিবি হাজরার মতো সুন্দরী একটা নারীও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম এত সুন্দরী ছিলেন, যেই মহিলাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত খারাপ ছিল না, তারা সুন্দর করে সংসার করতেন, কিন্তু রব্বুল আলামিন দীর্ঘদিন তাদের সন্তান দিলেন না। প্রয়োজনের খাতিরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেশ ছেড়ে হিজরত করলেন, এক পর্যায়ে উনি সেই দেশের অসৎ বাদশার হাতে আটক হয়ে গেলেন। স্ত্রী আটক হলেন, উনি আটক হয়ে গেলেন। সেই দুশ্চরিত্র বাদশার একটা টেন্ডেন্সি ছিল, যদি কোনো সুন্দরী রমণী ধরতে পারত, খাস কামরার মধ্যে নিয়ে উনি তার ইজ্জত হরণ করতেন। বলেন নাউজুবিল্লাহ। পরীক্ষা কেমনে আসে ভালো করে বুঝে। ধরলেন, আটক করা হলো, যেমন আমাদের দেশে এখন বর্তমানে চলতেছে না, রাস্তাঘাটে আটক। গরু, আপনার এই গরুর খোঁটা আছে, গরু নাই, কথা বলেন, হইতেছে কি হইতেছে না? মনে রেখে দিয়েন, লূত আলাইহিস সালামের জাতির মধ্যে যে কয়টা অন্যায় ছিল, আল্লাহ পাক ওই জাতিকে পৃথিবী উল্টায়া দিয়া এদিক ওদিক করে দিয়েছিলেন। এখনো ডেড সি এই পৃথিবীতে আছে, যার নাম হলো মৃত সাগর। ওর মধ্যে কোনো মাছ যেতে পারে না, গেলেও সে বাঁচে না, মারা যায়। আল্লাহ এখনো লূত আলাইহিস সালামের জাতির নজির পৃথিবীতে রেখেছেন। তাদের যতগুলো অন্যায় অপরাধ ছিল, তার মধ্যে একটা ছিল রাতের বেলায় মানুষের বাড়ি ডাকাতি দেওয়া। এ পৃথিবীর মানুষ, আজকে লূত আলাইহিস সালামের জাতিদের মতো আমাদের মধ্যে অন্যায়গুলো বেড়ে যাচ্ছে। মনে রেখে দিও, আমরাও দুই হাত দিয়ে আল্লাহ পাকের কাছ থেকে গজব কিন্তু চেয়ে নিয়ে আসতেছি। ভালো করে বোঝেন। আটক করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইনি আপনার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম আগেই জানতেন, যদি বোন পরিচয় দেওয়া হতো তাহলে ওই মেয়েটাকে তারা ধরে নিয়ে যেত না। আসলেই উনি বংশীয় একটা বোন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাদশার লোকেরা, এই মহিলাটা আমার বোন হয়, কিন্তু আপনার সারা আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিলেন, বোন বলার পরেও রক্ষা হলো না। লোকগুলো ধরে নিয়ে বাদশার খাস কামরায় উপস্থিত হয়ে গেছে। বয়স প্রায় 670 আপ, 70 বছর। এরপরেও চেহারা টক টক করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়েরা বোনেরা, আপনারাও ভালো করে বুঝবেন, বাবাজি ভাইয়েরা ভালো করে বোঝেন। আয়াতের এই অর্থ বুঝতে গেলে দূর থেকে আসা লাগবে, না হলে বোঝা যাবে না। এই জন্য ভূমিকায় কথা লম্বা না দিয়া, গভীর রাত না করে আপনাদের কিছু কথা শোনাবো। অন্তরের কানটা খাড়া করে শ্রবণ করেন। বাদশার কাছে যখন নিয়ে যাওয়া হলো, বাদশা ডাক দিয়ে বলছে, আমার লোকেরা, এইটা মানুষ আনছো নাকি জান্নাতের হুর ভরে আনছো? আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। চেহারা দেয় কি বুঝতে বলে? চেহারা আল্লাহ পাক দান করেন, চেহারার গৌরব করা যাবে না। আজকে চেহারার গৌরব করার লোক আছে না নাই? পুরুষের মধ্যেও আছে, মেয়েদের মধ্যেও আছে। স্ত্রীর চেহারা একটু যদি ভালো হয়, স্বামী যদি কালা হয়, কাছে গেস ফের দেয় না, বিশেষ করে বাপের বাড়ি গেলে কয় সর। কথা বলে না। কি নষ্ট হয়? স্ট্যাটাস। কয় দেখো তো আমার বোন জামাইগুলো কি সুন্দর, আর যত পাটার সাথে আমাকে বিয়ে দিছি। কথা কয় না। আবার যদি স্ত্রী কালা হয়, স্বামী দলা হয়, শ্বশুর বাড়ি যে মোশান আছে না নাই? কালিনি হরছো নাকি? আছে না নাই? রমণীকে দেখে বাদশাহ ফিদা হয়ে গেছেন। এমন ফিদা হয়েছেন, দেরি করেন নাই। খাস কামরার মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, এদিকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বিবি নাই, মুসিবত বাড়ে না কমে।
আসতে বলবেন না, জোরে বলেন, বাড়ে না কমে? মুসিবতে পড়ে গেলে মুমিন কি করবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শিখিয়ে দিয়েছেন। উনি যখন মুসিবতে পড়ে গেলেন, পৃথিবীর মানুষ, উনি কাউকে ফোন করেন নাই, কাউকে চিঠি দেন নাই, কোন বংশের ভাইকে ডাকেন নাই, নেতাকে ডাকেন নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওযু করে মালিকের সামনে সালাতুল হাজতের নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ পড়ার দোয়া করার সময় আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি একজন নবী, আমাকে তুমি খলিল বানিয়েছো, আর আমার স্ত্রী যদি দুশ্চরিত্র বাদশা দ্বারা ধর্ষিত হয়, মানুষ আমাকে বড় খারাপ ভাববে। আল্লাহ পাক ডেকে বলে, ইব্রাহিম চিন্তা নাই, চিন্তা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি বলো চিন্তা নেই, আমার মন তো মানে না। মন কানে স্ত্রীর চিন্তা বড় চিন্তা। বিয়ে করছে তে বলে ঠিক ঠিক, ওর তো বিয়েই করে নাই, যারা বিয়ে করছেন কথা কর না কা, আমি তো বিয়ে করছি, বড় চিন্তা খারাপ বললাম। রাত 11টার সময় বাজার থেকে আসবে, হঠাৎ করে দোকানের দিকে নজর গেছে, নিজের স্ত্রী বিস্কুট খেতে ভালোবাসে। বলেন তো এই বিস্কুটের প্যাকেটের ভিতরে চোখ গেলে চাচা যারা আছেন, চাষির জন্য আনতে মন চায় কি চায় না? ভাই যারা আছেন, ভাবির জন্য আনতে মন চায় কি চায় না? আনবেন, আনবেন, এটাই নবীর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। এটা কার সুন্নত? সুন্নত আদায় করবেন মাঝে মাঝে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি বলেন চিন্তা নাই, আমার মন মানে না। বউ তো গেছে এমন লোকের কাছে, ওর চরিত্র ঠিক নাই। আল্লাহ কয়, বা বান্দা, এই যে আজকে প্রজেক্টর চলতেছে না, ইব্রাহিম তুমি নামাজে দাঁড়িয়ে আছো, বসে থাকো, আমি তোমার সামনে প্রজেক্টর ফিট করে দিলাম। তারবিহীন ক্যামেরাবিহীন প্রজেক্টর ফিট হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মুসল্লায় বসে বসে দেখতেছেন রুমের মধ্যে কি হয়। ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? সালাতুল হাজত নামাজ পড়বেন, বিপদে পড়লে উদ্ধার করবেন কে? মুসিবত থেকে বাঁচায় দিবেন কে? আর আমরা বিপদে পড়লে আগে বাইরে ফোন দেই, ঠিক কি না? বংশের লোকদের হেল্প কামনা করি। ইব্রাহিম আলাইহিস সালাম সালাতুল হাজত নামাজ আদায় করে মুসল্লার মধ্যে বসে আছেন। সামনে প্রজেক্টর ফিট হয়ে গেছে, উনি দেখতেছেন বিবি ঘরের মধ্যে বসে আছে। লোকগুলো বাহির হয়ে গেল, বাদশা যখন ভিতরে ঢোকে, সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা রে, আমি কিন্তু যেমন তেমন মহিলা নয়, আমি হলাম পয়গম্বরের স্ত্রী। এরপরেও দুচ্চরিত্রা বাদশা হাতটা বাড়ায়। সারা আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহ বলে ডাক দেয়। আমার আল্লাহ বলে, ও সারা, তুমি ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাক শুনি। আল্লাহু আকবার। আল্লাহ আমার ডাক শোনে কি শোনে না? আপনার ডাক শোনে কি শোনে না? আল্লাহ কত সময় শোনে জানেন নাকি? আল্লাহ 24 ঘন্টাই শোনে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে তোমার মা ঘুমায়া যায়, তোমার বাবা ঘুমায়া যায়, এই জন্য ফোন দিলে ফোন সাইলেন্ট পাও, ধরে না। বন্ধু ঘুমায়া যায়, বন্ধু ধরে না। ও বান্দা, তোমার বান্ধবী ঘুমায়, তোমার বান্ধবী ফোন দিলে ধরে না, মেসেজ করলে রিপ্লাই দেয় না। সকাল 10টার সময় ফোন ব্যাক করে বলে, মনে কিছু করবেন না, ঘুমাইয়াছিলাম এই জন্য ফোন রিসিভ করি নাই। ফোন দিচ্ছেন রাত 12টায়, কথা বলতেছে পরের দিন, কথা বলে না, আছে না নাই? আর আল্লাহ পাক ডেকে বলে, বান্দা আমারে যখন ডাক দাও আমি তখনই শুনি। সুবহানাল্লাহ বলে না? ওই আল্লাহরে ডাকবো না আমরা? তার দলিল আছে না নাই? সূরার নাম সূরাতুল বাকারা, 255 নম্বর আয়াত। যেই আয়াতকে আয়াতুল কুরসি বলা হলো, রব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম
রব্বুল আলামিন বলেন, এমন একজন আল্লাহরে তুমি ডাক দাও যেই আল্লাহর ক্ষয় নাই, লয় নাই। শুধু তাই নয়, তোমার মা বাবা বন্ধু বান্ধব দুনিয়াতে ঘুমায়, কিন্তু তোমার মালিক কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ, জোরে হবে না? সারা আলাইহিস সালাম ঘর থেকে ডাক দিছে। আল্লাহ কয়, ঘর কেন, জমিনের নিচেও যদি যাও ডাক দাও, আমি আল্লাহ শুনি। যদি তাই না হতো, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, মাছটা সাগরের নিচে, আল্লাহরে ডাকছে, আল্লাহ শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে শোনে, এর চেয়ে বড় প্রমাণ আর আছে নাকি? আল্লাহ যে শোনে, আগুনের মধ্যে ইব্রাহিম খলিল ডাক দিয়েছে, আল্লাহ শোনে কি শোনে না? সারা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ পাক বলে, আমি হাজির। ও সারা, আর মুমিন বান্দা বান্দির জন্য আমি সাহায্যকারী হয়ে যাই। সারা আলাইহিস সালাম যখন ডাক দিছে, বাদশা হাত দিছে, সঙ্গে সঙ্গে পুরা সাইড প্যারালাইসিস হয়ে যায়। আরো আসতে বলে, নগদ ট্রিটমেন্ট হইতেছে, নগদ। সুবহানাল্লাহ, জোরে হবে না? প্যারালাইসিস হয়ে গেছে। বলেন তো, প্যারালাইসিস হইলে কি হাতে জোর থাকে? হাত তন কাটতেছে, হাত কাঁপে। বাদশার আর বুঝতে বাকি নাই, কাম সারা কাপ। অনুনয় বিনয় করে বলল, বোন রে, ভুল করেছি, আমি তোমারে চিনতে পারি নাই, আমারে মাফ করে দাও। সারা আলাইহিস সালাম মাফ করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। বাটপার ভালো হইয়া আবার পুনরায় হাত বাড়ায়, নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলে ডাক দেয়, আবার প্যারালাইসিস হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বসে দেখে আর মিষ্টি মিষ্টি করে হাসে। দেখার ব্যবস্থা করে দিয়েছেন কে? দেখে আর আসে। আল্লাহ কেমনে সেভ করতেছে। আবার মাপ চাই, মাফ করে দেওয়া হলো, ভালো হয়ে গেল। আবার হাত বাড়ালেন তৃতীয়বার। এইবার সারা আলাইহিস সালাম বললেন, বাদশা রে, একটা মানুষকে 2 বার থেকে 3 বার ক্ষমা করা যায়, এরপরে ক্ষমা করব না। বাদশা ডাক দিয়ে বললেন, সারা রে, এইবার মাফ করলে কথা দিলাম আর তোমার দিকে হাত বাড়াবো না। আল্লাহর কাছে দোয়া করলে বাদশা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘর থেকে বাড়াইছে, লোক কয়, বাদশা খবর কি? খবর কি? গাম ছুটতেছে, কারে আনছিস দেখে আনা লাগে না। সুবহানাল্লাহ। কয় মানে কি? কয় মানে বাদ দে, যেখান থেকে আনছিস ওইখানে দিয়ে আয়, আমি খুশি হয়েছি, একটা উপহার দেব। কি উপহার? ওই বাদশার কাছে একজন দাসী ছিলেন, নাম হলো হাজেরা। নাম কি? হাজেরা। এই বাদশা কয়, সারা, তোমার প্রতি আমি একটু সন্তুষ্ট হয়েছি, তোমার একটা গিফট দেব। কি গিফট? কয়, তোমার আর কাজ করা লাগবে না, তোমার কাজের জন্য একটা দাসী দিলাম, এর নাম হলো হাজেরা, তুমি সাথে করে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? দাসী গিফট পাইছে, নিয়ে স্বামীর দিকে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কি দেখা বাকি আছে, জানা বাকি আছে, বসে মিষ্টি মিষ্টি আসতেছে। যখন লোক নিয়ে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাসে। বিবি কয়, হাসেন কে? কয়, যা হইছে আমি তো দেখছি, এই জন্য হাসে। কাম তো ভালোই হইছে, মারহাবা কর। কিন্তু যেটা তিনি দেখেন নাই সেটা হলো উপঢৌকন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে বিবি, তোমার সাথে কে এটা, পরিচয় কি বলো? হাজেরা বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার। এবার সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, স্বামী আমার। বাদশা খুশি হইয়া আপনার খেদমতের জন্য দাসী গিফট করেছে, এর নাম হলো হাজেরা। নাম কি? হাজেরা বিবিকে নিয়ে চলে গেলেন, এক জায়গায় বসতি স্থাপন করলেন। কিছুদিন যাওয়ার পরে সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও স্বামী, আপনি তো নবী, আপনার পরে নবীর সিলসিলা চালু থাকাটা বড় প্রয়োজন। আমি আপনাকে সন্তানের সুখ দিতে পারলাম না। আমার একটা পরামর্শ হলো, এই দাসীটাকে যদি আজাদ করে দিয়া, মুক্ত করে দিয়ে বিয়ে করতেন, আল্লাহ হয়তো তার গর্ভে থেকে একটা সন্তান দিয়া আপনার নবুয়তের সিলসিলা জারি রাখত। বড় বিবি
কি পরামর্শ দিতেছে? যে আমি সন্তান দিতে পারলাম না, বিয়ে করেন। আর এখন বর্তমানে স্বামী যদি কয় একটা বিয়ে করি, কয় দাও। দেখছে কথা কয় না, কি দেখছে? মাছ দাও দিয়ে গলা কাটুন, ফ্যাঁস দেবো এখন, রক্ত বাড়াবি সকালবেলা। কথা কয় না, এরকম মহিলা আছে না? না, স্বামীর যদি অভাব থাকে, আল্লাহ কোরআন দ্বারা বলছে 3টা যোগ্যতা থাকলে 4 পর্যন্ত আগানো যাবে। আমার মায়েরা বোনেরা ভালো করে বুঝবেন, আপনার কারণে আপনার স্বামী যেন মনো কষ্টে না ভোগে। হাজেরা সারা আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে মুক্ত করে বিয়ে করলেন। বিয়ে করার পর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 80 বছরের উপরে। কয় বছর? কয় বছর? 80 বছরে আর কি আশা থাকে? কথা কয় না। 50 বছরই তো এখন আর আশা থাকে না। বয়স কত? 80। আর আমাদের হয় কাশি। আমাদের হয় কি? 80 হইলে কাশি হয় না? মানে বুঝাইতেছে মুরব্বী তো সব দিকে রোগ পায়া বইছে। আর 80 বছর বয়স, এখন আল্লাহ কয় ইব্রাহিম তোমারে আমি বাপ বানাবো। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ক্ষমতা আছে তো? আছে। সেই আল্লাহ এখন আছে, খালি ধৈর্যের পরিচয় দিবেন। খুশি হয়ে আপনাকে খুশি করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, ভালো করে বোঝেন। বিয়ে সম্পন্ন হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে একটা সন্তান উপহার দেন, নেক সন্তান দেন, ঠেটা দিয়েন না, একটা বেটা দেন। দোয়া করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। রাত বেশি গভীর হয় নাই, আপনারা জাগিয়ে আছেন? দোয়া করছে আল্লাহ। তা আপনারা জাগিয়ে আছেন তো? না মোনাজাত দেব? দোয়া করছে কে? কবুল করছে কে? তার মানে যখন আমরা সন্তানের আশা করব, দোয়া আগে করব, ঠিক কিনা? দোয়া করব সন্তান যখন পেটের মধ্যে। ও মা বোনেরা, সন্তান পেটে নিয়ে কোরআন পড়ো, সন্তান পেটে নিয়ে সুন্নাহর ট্রেনিং করো, হাদিসের ট্রেনিং করো, কোরআনের তেলাওয়াত করো, স্বামীর অনুগত্য করো, শ্বশুর শাশুড়ির কথা মেনে চলো, বেটা এমনি নেক বেটা হবে। পেটের মধ্যে সন্তান ঢোকার পর থেকে জিলিক চলতেছে, আছে না নাই? জিলিক বোঝেন না? ওই যে আমার চাচা কয় স্টার জালসা, আছে না নাই? তার মানে আল্লাহ কয় পেটের সন্তান নিয়ে কোরআনের ট্রেনিং করা। আমাদের মা বোনেরা সন্তান পেটে নিয়ে ঝগড়ার ট্রেনিং করে। কথা কন না কা? আপনার পেট থেকে তো ঝগড়াওয়ালাই আসবে, এটাই বাস্তব। কারণ একটা সন্তানের আল্লাহ মায়ের গর্ভের ভিতরে যেটা প্রথম দেয় সেটা হলো শ্রবণ করার শক্তি। মায়ের গর্ভের ভিতরে সন্তান প্রথম শোনা ধরে, তার মানে শুনতে শেখে। মা বাবা যা বলে ওই সন্তান গর্ভে থেকে শুনে শুনে সেটা বোঝে। অতএব আপনি যদি ঝগড়া করেন, আপনার সন্তান ঝগড়া শুনবে। আপনি যদি কোরআন পড়েন, আপনার সন্তান কোরআন শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। রব্বুল আলামিন দোয়া কবুল করে জানায় দিলেন, ও ইব্রাহিম তুমি শোনো, বেগলামিন হালি আমি আল্লাহ তার একটা নেক সন্তানের অফার দিয়ে দিলাম, সুসংবাদ দিলাম। এমন বেটা যেটা হবে গোলামিন হালিম, নেক সন্তান, অনুগত্য সন্তান। আমার ভাইয়েরা, এবার যখন 80 বছর বয়সে বাবা হবেন, হাজরা বিবির গর্ভে থেকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, নাম হলো ইসমাইল। নাম কি? আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কয়টা বেটা দিয়েছেন? বলেন কয়টা? আরো জোরে। একটার পক্ষে যারা হাত দেখান, আজকে চালান মাপবো আমি। টান টান, মুসলমান আগে চালান মাপি আমি। ওই দেখ,
আমাদের জাতির পিতার নাম কি জানো? তাহলে তার বেটা কয়টা, এইটাই সঠিক আপনি জানেন না, আপনি কি মুসলমান বলে? মানে একে হয় নাই, ও চালাক আছে। কোন ক্লাসে পড়ো? 6-এ? এই বয়সে? কয় বছর বয়স? 11। এর পরেই তো 12, খুব পারো। কোন স্কুলে? হাই স্কুলে 6-এ? খুব চালাক। যেই কইছে এক কইছে হয় নাই, কয় 2। মানে যত সময় না হবে ও যাবি। উপস্থিত বুদ্ধি বালা আছে, সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, আমার জন্মভূমির মানুষেরা ভালো করে বোঝেন। আমি বলবো না এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা সন্তানের নামই তুলে দিয়েছেন। আল্লাহ একটা সন্তান দেন নাই, একটাই দিয়েছেন। হাজরার গর্ভে একটা, সারার গর্ভে আর একটা। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন আরো জোরে। হইছে কয়টা? ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন, কথা যখন সন্তানের ফোটে মা মা বলে, ডাকে কি ডাকে না? ছোট্ট মুখ থেকে প্রথম যখন মা ডাক আসে, মা বড় খুশি হয়, বাবা বড় খুশি হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট জবান দিয়ে যখন হাজরাকে ডাক দেয়, মা, সারার অন্তরে ঢেউ খেলে। আল্লাহ, তুমি সব ক্ষমতার মালিক, তুমি বেটা দিতে পারো। মা মা বলে ডাকে। ইসমাইল, আমারও খুব শখ, আমি মা ডাক শুনবো। আল্লাহ কয়, 90 বছর দর তোরে এখন মা বানাবো। আরো জোরে। আল্লাহ কি বানাবে? বয়স কত? 80 থেকে 90 বছরের মধ্যে আল্লাহ ডাক দে বলে, রে সারা, আমি আল্লাহ ক্ষমতা দিয়া মরা গাছে ফুল ফোটাই, আবার তাজা গাছ মেরে ফেলি। তুমি যেহেতু ধৈর্যের পরিচয় দিয়েছ, আর স্বামীর জন্য ত্যাগ স্বীকার করে স্বামীর জন্য অন্য নারীর ব্যবস্থা করে দিলা, যেহেতু এই স্যাক্রিফাইস করেছ, আর যেহেতু ধৈর্য ধরেছ, আমি আল্লাহ তোর গর্ভেও একটা সন্তান দিব। শুধু সন্তান নয়, তারে নবী বানাবো। ওই নবীর ওই তোর ছেলের বংশে লক্ষাধিক পয়গম্বর দান করে দেব। শুধু ধৈর্য ধরেছে আর স্বামীর জন্য স্যাক্রিফাইস করেছে। সুবহানাল্লাহ। আজ যদি পৃথিবীতে মহিলারা এই 2টা গুণ অর্জন করতে পারে, 1 নাম্বার স্বামীর জন্য স্যাক্রিফাইস করতে হবে। কার জন্য? স্বামীর জন্য স্যাক্রিফাইস। আমাদের গুলো তো ভালোই করে, এসে শার্ট খুলে থুইছে, দেখে 100 টাকার নোট নাই, এটা তো স্যাক্রিফাইসই নাকি? আছে না নাই? আবার যদি স্বামী কয়, কে রে নোট কোনে গেল? কয়, খোদার কসম লেই নেই। আবার যদি কয়, না রে সন্দেহ হয়, কয় আল্লাহর কসম কইতেছিলেই নেই। আবার যদি কয় চোখ শুয়ে কইতেছে। আবার যদি বলে, কয় মসজিদে যাবো, চলো কোরআন মাথায় নেব, আছে না নাই? তাহলে আমাদের গুলোর স্যাক্রিফাইস এইরকম। মানে এই টাকাগুলো কেন নেবে চিন্তা হলো, যদি আমার বাপের বাড়ি যাই, বাইরেতে আসার সময় দিয়ে আসো, বাইরে হাত খরচ করিও। হাদিস শোনাচ্ছি মায়েরা, ভালো করে শোনেন বোনেরা, স্বামীর অনুমতি ছাড়া বৈধ কাজেও 1 টাকা খরচ করা জায়েজ নাই। ভালো কইরে বুঝছেন কি কথা? তাহলে স্বামীর অনুমতি ছাড়া যদি আল্লাহর রাস্তায় দিবেন, ফকিরকে দিবেন, তাও স্বামীকে জিজ্ঞেস করা লাগবে। কারণ স্বামীর ফিনান্সিয়াল অবস্থা কেমন এটা আপনি জানেন না, স্বামী জানে। এই টাকার মধ্যে তাকে এই মাস নিতে হবে, কতটুকু খরচ করা যাবে এই প্ল্যান উনি সাজাবেন, আপনি নয়, ঠিক কিনা? আর আপনি স্বামীর পকেট থেকে 200 টাকা নাই, 100 টাকা নাই, হুজুর আমরা স্যাক্রিফাইসই করতেছি। স্যাক্রিফাইস মানে হলো ত্যাগ করা। আমরা ওই ত্যাগ স্বামী করে না, জোর করে করাইতেছি, এর নাম স্যাক্রিফাইস নয়। স্যাক্রিফাইস অর্থ হলো, একদিন আপনার বাপের বাড়িতে প্রতি মাসে মাসে বা চাঁদে চাঁদে না গেলেও বছরে 2-4 বার শ্বশুর বাড়ি যাইতে আপনার স্বামী কিছু না কিছু নেয়। একদিন কিছু নিল না, হয়তো কিছু কম নিল, এই নিয়ে মানে ব্যাং তো কি ভুলায়, কথা কয় না, খালি ব্যাং গ্যাগু গ্যাগু কয়, এরা গ্যাগু কইতে পারে না, কিন্তু ওই রকম স্বামী কয়, কিরে কি হয়েছে? তাই বলে খালি মটকাই আনলে, খালি খুরমাই আনলে, আমার বার যায় একটু ফল খায়, কথা কয় না। তাহলে স্যাক্রিফাইস কি করছে?
স্বামীর ফিনান্সিয়াল হেল্প করবেন কেমন করে দেখেন। প্রতি মাসে কাপড় দেয়, এক মাসে স্বামীর হাতের অবস্থা খারাপ, ইতিমধ্যেই ঈদ চলে এসেছে, আমাদের এগুলো বায়না করে বসে, অত শত বুঝি না। যদি ঈদের ভিতরে পায়ের পায়রা শাড়ি যদি না পাই, বাপের বাড়ি যাবো রে, আসবো না, দেখে খাওয়াই দেখবো না, মানে মরেন আর বাঁচেন, পায়ের পাইরে শাড়ি কিনে দেওয়াই লাগবে। এই বক্তব্য যখন থেকে দিছে, স্বামীর ঘুম নাই, ও তো হার্টের রোগী হবে। কথা বলে না, ম্যাক্সিমাম স্বামীগুলো হার্টের রোগী হয় স্ত্রীর কারণে। কারণ টেনশনের বোঝা কত সময় একজন পুরুষ নিতে পারে বলেন। এই জন্য স্বামীর জন্য স্যাক্রিফাইসকারী হয়ে যাবেন। 2 নাম্বার, ধৈর্যশীল হবেন আমার মায়েরা। এবার আল্লাহ পাক সারা আলাইহিস সালামের গর্ভেও একটা সন্তান দান করে দিলেন। সন্তান হলো কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? এতদিন একটাও ছিল না, এবার পাইছে কয়টা? খুশি কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য প্রশংসা পৃথিবীর কোনো মানুষের করেন নাই, পৃথিবীর কোনো নেতার করেন নাই, পৃথিবীর কোনো আলেম পীরেরও প্রশংসা করেন নাই। সন্তান পাওয়ার পরে আমাদের জাতির পিতা ইব্রাহিম প্রশংসা করলেন যার, আমরা তার সন্তান হিসেবে প্রশংসা করব কার? আরো জোরে লিখে আপনারা শুনে যান প্রশংসার ধরন কেমন ছিল। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা আদায় করলেন। আদায় করার পরে ডাক দিয়ে বললেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যেই রব আমাকে আলাল কেবারি বৃদ্ধ বয়সে 2টা সন্তানের মালিক বানালেন। একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। প্রশংসা আদায় করেই ক্ষান্ত হন নাই। এবার আল্লাহ পাকের একটি সিফত বর্ণনা করলেন আমাদের জাতির পিতা, ইন্না রব্বি লাসামিউদ দুআ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি দোয়া শ্রবণ করেন। আমি ইব্রাহিম এটা বিশ্বাস করতাম, আজকে প্রমাণ হলো আপনি আমার দোয়াটা কবুল করেছেন, বিদায় আমাকে 2টা নেক সন্তান দিয়ে দিয়েছেন। তাহলে দোয়ার মতো দোয়া করতে জানলে আল্লাহ যে কবুল করে, প্রমাণ হলো তো। এই প্রমাণটা রেখেছেন যিনি, ইনি হলো আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। কিন্তু আমরা দোয়া করে হাঁপায়া যাই, 1 বছর দোয়া করলে না পাইলে ধৈর্য হারা হয়ে যাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার উম্মত এবং আমার বেটা বেটিরা, শোনো, তোমরা ধৈর্য হারা হয়ে যাবে না। আল্লাহ যদি এখন না দেয় বুঝবা, আল্লাহ এখনের চেয়ে পরে যেটা দেবে এখনের ইচ্ছে সেটা আরো উত্তম হয়ে যাবে। সাথে সাথে পাওয়ার চিন্তা করো না, সাথে সাথে পাওয়ার চিন্তা করলে তুমি খারাপটা পাবা, ঠিক কিনা? এখন আপনারা যে সরিষাটা তুলতেছেন, এই ফসলটা পাচ্ছেন কেন? ধৈর্য ধরার কারণে নাকি? যদি আপনারা তাড়াহুড়া করতেন, কাঁচামাল তুলতেন, ফলন কি হইতো? তাহলে এই যে লেটে আনলেন, লেটে ঘরে আনতেছেন, এই লেটে আনার জন্য কি ভালোটা পাইলেন না খারাপটা পাইলেন? আল্লাহ কয়, বান্দা তুমি দোয়া করতে থাকো, আমি তাৎক্ষণিক দেই না, তোমারে মোনা জিনিস, সিটা জিনিস দিতে চাই না, ধৈর্য ধরো, আমি আল্লাহ ভালো জিনিস দিয়ে দিব। কিন্তু আমরা দোয়া করার সাথে সাথে মনে করি দোয়া করবো সকালে, বিকেলেই পাওয়া লাগবে নাকি? আমরা হাইব্রিড মোনাজাত করি আল্লাহর কাছে, আল্লাহ রব্বানা এখন দাও, ঠিক না? এরকম দোয়া আছে না? 2-4 দিন মসজিদে গেছে, দোয়া কবুল হয় না, তখন বাজারে যা কয়, বুঝছি নামাজ পড়ে কিছুই পাওয়া যায় না। আছে না নাই? আছে না নাই? মা বোনরা পরে মাঝে 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 যখন স্বামী একেবারেই মারা ছাড়ে না, তখন দুঃখে পড়ে নামাজ পড়ে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীর হেদায়েত দাও। 1 সপ্তাহ নামাজ পড়ে স্বামীর মায়ের বাড়ছে, তখন আর নামাজ পড়ে না, বুঝছি আল্লাহ তুমিও আমাকে দেখতে পারো না, আমার স্বামী যে মারুক তুমি এটাই চাও। কথা কয় না? তার মানে স্ত্রীদের ধৈর্য নাই।
আমার ভাইয়ের আল্লাহ মোনাজাত শোনেন, আল্লাহ দোয়া শ্রবণ করেন, বলেন সুবহানাল্লাহ। মা বাবা নিয়ে আলোচনা করেছেন। আমার বাবা আপনাদের গৌরব, এলাকার নাম, যার মাধ্যম দিয়ে দিক দিগন্তে ছড়িয়ে গিয়েছেন। আমি এখানে একটি কথা বলবো, দোয়া যে আল্লাহ কবুল করেন, 3 শ্রেণীর মানুষের দোয়া মুসা নবীর মতো কবুল হয়ে যায়। এখন এই পৃথিবীতে 3 শ্রেণীর মুসা আছে, সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মুসা আছে? 1 নাম্বার মা বাবার দোয়া। কার দোয়া? মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। হাত তুলে দোয়া করা লাগে না। নবীজি ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মা বাবা মন থেকে শুধু বলবে, আর এই দোয়ার কোনো মাধ্যম লাগে না, কোনো সাইড লাগে না, ডাইরেক্ট মায়ের দোয়া, বাবার দোয়া আসমানের মালিকের কাছে পৌঁছে যায়। এই যে এই মাসের সম্ভবত ডিসেম্বরের সম্ভবত প্রাম্বেশ প্রথম ফার্স্ট উইকে আমার প্রোগ্রাম তেমন নাই। আমার বাস্তব জীবন থেকে বলছি, বুঝতে সুবিধা হবে আপনাদের। কষ্ট হচ্ছে কি হলে বলবেন, আমি মোনাজাত দেব, কারণ আপনারা হলো আমার কাছের মানুষ। একদিন এসে কষ্ট দিয়ে গেলে আর দাওয়াত দিবেন না। বেটা বালা না, খালি কষ্ট দেয়। আমার মা কেমনে যেন আব্বারে কইছে, বেটার তো একটা ডেটও ফাঁকা নাই। তখন আমার ওই মাসে হাতে গোনা 13টা ডেট ফাঁকা। কয়টা ডেট? আমার ওয়াইফ কইতেছে, তোমার নাকি ডেট ফাঁকা নাই। কয় তুমি জানলে কেমনে? তোমার কাছে কি ফেরেশতা আইছে? কয় না আম্মা কয়। আমি বললাম আমার 13 ডেট ফাঁকা। আমি মারে জিজ্ঞাসা করলাম, মা তুমি এটা কইলে কেন? আমি বলে ফেলছি, বেটা দেখুনি তোমার ডেট। আল্লাহর কসম, শুধু ডেট ফাঁকা গেছে এমন নয়, পূরণ হয়েছে এমন নয়, এমনও দিন গেছে ডাবল করছি, 24 ঘন্টায় 4টাও করছি। সুবহানাল্লাহ কয় না? 24 ঘন্টায় কয়টা করছি? এই ছোট মানুষ আমার রেকর্ড, আমি 24 ঘন্টায় 4টে মাহফিল করছি। আরো জোরে। তাহলে মারকে হাত তুলে দোয়া করা লাগে, মন থেকে বলবে, কবুল হয়ে যাবে। এইটা হলো এক ধরনের মুসা, এরা হলো কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মাজলুম, যাদের উপরে জুলুম করা হয়, এদের দোয়া কবুল করেন কে? এটার বাস্তব প্রমাণ বাংলাদেশেই আছে। আলেমদের উপরে বারে বারে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। তার মধ্যে সবচেয়ে যেই আলেমকে বেশি জুলুম করা হয়েছে বলেন তো নাম কি? হ্যাঁ, সবাই জানেন, মাওলানা শহীদ দেলোয়ার হোসাইন সাইদি। উনি যে কথাগুলো বলেছিলেন মাজলুম অবস্থায়, আজকে বাংলাদেশে সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। তাহলে কি না হলে কি ধানমন্ডি 32 ধ্বংসর কথা? কিন্তু আলেমের মুখ থেকেই বের হয়েছিল, আল্লাহ যারা আমার উপরে জুলুম করছে, তুমি তাদের নাম নিশানা জমিনে মিটিয়ে দাও। আল্লাহ অক্ষরে অক্ষরে এটা আজকে বাস্তবায়ন করতেছে। সুবহানাল্লাহ জোরে হবে না? অতএব আপনি কাউকে জুলুম করবেন না। ওই মাজলুম যদি দোয়া করে, মাধ্যম ছাড়া কবুল হয়ে যায়। আপনি কাউকে জুলুম করবেন না। এটা ছেলে হোক, মেয়ে হোক, বৌমা হোক, শাশুড়ি হোক, শ্বশুর হোক, আপনি যদি কারো জুলুম করার মাধ্যম হয়ে যান, মনে রেখে দিয়েন, এটা সে ক্ষমা করলেও আমার আল্লাহ ক্ষমা করবে না। প্রিয় ভাইয়েরা, আমরা কি জুলুমকারী হব? আমার ভাইয়েরা, মায়ের দোয়া যেহেতু আল্লাহ পাক শোনেন, বলবো একটু উদাহরণ দিলে ভালো বুঝবেন। মায়ের দোয়া কেমন করে কবুল হয়, কেমন করে কবুল হয়? এখানে মা নাই, কার কার হাত দেখান তো একটু দেখব। ইতিম হয়েছে এমন মানুষ কারা? আহারে কতগুলো হাত উঠে গেছে, যার মা নাই, নামায়া দেন। আজকে একটু দোয়া করো আখিরি মোনাজাতে। ওই যে সোজা কবরস্থানের মধ্যে বছরের পর বছর তারা ঘুমায় আছে, এখন ওই কবরস্থানে গেলে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছুই শোনা যাবে না, কিন্তু এই কবরের মধ্যে হাজার হাজার মানুষ ঘুমায় আছে। কারোর কি সীমা নাইলে বাজে? কথা কয় না, বাজে বাজে। আজ দুনিয়াতে আপনার বাড়ি হয়তো 10%, হয়তো 15%, হয়তো 20%, এরপরেও সীমানা নিয়ে গুতাগুতি আছে না নাই? আছে। এক লিং বেজে গেছে, কয় মাপ দে, বিল্ডিং বাং।
মাপ দে, নাহলে আতুর দেখছো। আল্লাহ কয়, ও বান্দা, কবরের দিকে একটু শিক্ষা নেও না। হাজার হাজার মানুষ ওই কবরে ঘুমাইছে, কোন কবরবাসী কি বলে সাইডের কবরওয়ালা কয় সব আমি কই পরা মাংসের বলা পোলা কয়ছে? হাজার হাজার মানুষ শুয়ে আছে, ওদের কোনো দ্বন্দ্ব নাই। আপনিও একদিন ওখানেই যাবেন, ওখানে যে আর গুতাগুতি করতে পারবেন না। তো এই দুনিয়াতে এত গুতাগুতি কেন? কেন এত গুতাগুতি ঠেলা ঠেলি? একটু আপোষ নিয়ে চলেন না, আল্লাহ আপনার জীবন মঙ্গলময় করে দিবে। সম্মানিত হাজিরিন, মায়ের দোয়া কবুল হয়ে যায়। দুনিয়াতে একজন পয়গম্বর ছিলেন, যিনি বাতাসের উপরে সিংহাসন পেরে ঘুরতেন। বলেন তো পয়গম্বরের নাম কি? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। উনি তক্তিটা বাতাসের উপর ছেড়ে দিতেন। শুধু উনি নয়, ওনার সিংহাসন সহ ওনার সভাসদ সহ বাতাসে ঘুরে বেড়াতেন। দুনিয়াতে কত পার্লামেন্ট দেখলাম, কিছু পার্লামেন্ট পানির নিচে, কেউ বা পার্লামেন্ট, আপনার এই যে আমাদের পার্লামেন্ট, প্রতি সেকেন্ডে হাজার হাজার টাকা বিল আসে। কিন্তু সুলাইমান পয়গম্বরের পার্লামেন্ট দুনিয়াতে ছিল না, পানির নিচেও ছিল না। ওনার পার্লামেন্ট কায়েম হয়েছে বাতাসের উপরে। একদিন উনি বাতাসে ভেসে ভেসে যাচ্ছেন, হঠাৎ করে সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় উনি দেখলেন সমুদ্রের নিচ থেকে পানিগুলো বারে বারে বলকে বলকে উঠতেছে। সুলাইমান নবী এবার বললেন, সিংহাসন একটু দাঁড়াও। দাঁড়ায় গেল, বলে একটু সমুদ্রের পাড়ে স্থির হও। সমুদ্রের পাড়ের মধ্যে দাঁড়ায় গেছে। সুলাইমান পয়গম্বর জিনদের উপর আপনার হুকুম দিলেন, এ জিনজাদের সদস্যরা, তাড়াতাড়ি যাও, ওখানে খবর নাও পানি কেন এত জোরে জোরে ওঠে। এই পানির তলদেশে কি খবর ঘটলো, কি ঘটনা ঘটলো, খবর নাও। জিন জাতির লোকেরা যখন ডুবারির মতো করে ডুব দিলেন, ওরা পানির নিচে কিছুই পেলেন না, পাওয়ার মধ্যে পাইলেন বড় একটা পাথর। কি পাইছেন? উঠায় নিয়ে আসা হলো, সমুদ্রের কিনারে রেখে দেওয়া হলো। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, জাতির লোকেরা, আমি নবী সুলাইমান এত সুন্দর পাথর আমার নিজের চোখে কোনোদিন দেখি নাই। সাদা ধবধবে গোলাকার পাথর, এত গোল আর এত মসৃণ, মেশিন দিয়েও পাথর এত মসৃণ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই পাথর সুলাইমান পয়গম্বরের জানার আগ্রহ হলো, এই পাথরের মধ্যে আছে কি। আল্লাহ পাকের কাছে উনি যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক বললেন, তুমি বিসমিল্লাহ বলে হুকুম দাও, পাথর দরজা খুলে যাবে। পাথরেরও দরজা হয়, কে চাইলে হয়? কে চাইলে হয়? দরজা খুলে যাবে, তাই নাকি? বিসমিল্লাহ বলে পাথরকে হুকুম দিয়েছে, দরজা খুলে গেছে। দেখে পাথরের মধ্যে বসে বসে, দাড়িও পাকে নাই, চুলও পাকে নাই, সুন্দর অত্যন্ত মসৃণ চেহারাওয়ালা সুদর্শন একটা যুবক বসে আছে। পাথরের মধ্যে কি শ্বাস প্রশ্বাস যায়? হ্যাঁ, নিঃশ্বাস চলে? তাহলে পাথরের মধ্যে যুবকটা বসে আছে, বোঝা যায় পাথরের মধ্যেই তার জীবন অতিবাহিত হচ্ছে। করেছেন কে? এইবার অনেকে বিশ্বাস করবেন না, হুজুর সম্ভব? যদি বিশ্বাস না করেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কয়দিন? কয়দিন? মাছের পেটে স্টমাকের মধ্যে কি শ্বাস প্রশ্বাস নেওয়া যায়? আল্লাহ চাইলে নেওয়া যায়। সুবহানাল্লাহ। কার? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বড় আশ্চর্যিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, রে যুবক, আমার জীবনে কোনোদিন এত আশ্চর্যের পাথর দেখি নাই। পাথরের মধ্যে তোমার মতো যুবককে দেখলাম, আমি বড় আশ্চর্যিত, বিস্মিত। একটু বলবা নাকি এমন কি আমল করেছো যে আমলের কারণে রব্বুল আলামিন তোমাকে পাথরের মধ্যে জায়গা করে দিয়েছে? যুবককে আবার প্রশ্ন করা হলো, যুবকরা আগে প্রশ্নের আনসার দাও। এই পাথরের মধ্যে খাবার কেমনে আসে? কারণ মানুষ বাঁচার জন্য খাবারের প্রয়োজন।
এই পাথরের মধ্যে কেমন করে খাবার পাও? এবার যুবক ডাক দিয়ে বললেন, সাইয়েদনা সুলাইমান, আপনি শুনে নেন, আমি আপনার এই সিংহাসন থেকে বুঝেছি আপনি নবী সুলাইমান। আমার কথা আপনি শোনেন, এই পাথরের মধ্যে আমার জীবনটা কেউ বাঁচায় না, আমার মালিক বাঁচায়। আর আমার পেটের মধ্যে যখন ক্ষুধা অনুভব করি, আমার স্টমাকের মধ্যে ক্ষুধার যখন ভাব হয়, রব্বুল আলামিন এই পাথরের মধ্যে একটা গাছ উৎপন্ন করে দেন। গাছের মধ্যে একটা মাত্র আনার ফল ধরে, আনার ফলটা বড় হয়ে পেকে যায়। আমি সেটা খাইলে পিপাসাও নিবারণ হয়, খাবারের ভাবটাও পূরণ হয়ে যায়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যুবকরে খাইলে তো পেশাব পায়খানার প্রয়োজন, ঠিক কিনা? লাগে না? প্রত্যেকের বাড়িতে আছে না নাই? এখন অনেকের বাড়ি বেডরুমের চাইতে টয়লেট ভালো দেখা যায়, আছে না নাই? বেডরুমের টাইলস না থাকলে অনেকের ওয়াশরুমের মধ্যে টাইলস আছে না নাই? টয়লেটের প্রয়োজন, খাইলে পেট বার হইলেই চাপ দেয়, ঠিক কিনা? সুলাইমান নবী ডাক দেওয়ালে, যুবক রে খাইলে ভালো কথা, এই পাথরের মধ্যে ছোট্ট একটা জায়গা, পেশাব পায়খানার করার মতো কোনো ব্যবস্থা দেখি না, কেমন করে তোমার স্টমাকে খাবারগুলো হজম হয়? যুবক ডাকতে বললেন, নবী সুলাইমান, আমার মালিক চাইলে সব কিছু সম্ভব। খাবারের পরে কিছু সময় পর মালিক দুইটা ডেকুরের ব্যবস্থা করে দেন। দুইটা ডেকুর দিলে আমার পেটের খাবারগুলো সব ডাইজেস্ট হয়ে যায়। আরো জোরে। আশ্চর্যিত হচ্ছেন নবী সুলাইমান। যুবক, তুমি এবার আনসার দিয়ে বলো, পাথরের মধ্যে কি করো? কয়, আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। কার গোলামি করি? পাথরের মধ্যে রবের গোলামি করি। এ যুবক, পানির নিচে পাথর থাকলে দিনও যেমন রাতও তেমন, ঠিক কিনা কন? পাথর লাগবে না, কেউ যদি 10 হাত পানির নিচে যায় তাকায়, তার কাছে কি আর সূর্যের আলো পৌঁছায় নাকি? পানির মধ্যে সবচেয়ে বড় অন্ধকার লাগে। যুবক রে, এই সাগরের মধ্যে, পাথরের মধ্যে তুমি ইবাদত করো, কিন্তু দিন রাত কেমন করে বুঝতে পারো? যুবক ডাক দিয়ে বললেন, নবী সুলাইমান, সকালবেলা যখন হয়, ধীরে ধীরে আমার পাথরের পূর্ব সাইড ফর্সা ফর্সা লাগে, আমি বুঝি মালিকের সূর্য জমিনে উদয় হয়ে গেছে। আবার যখন দ্বিপ্রহরের সময় আমার পাথরটা সবচেয়ে বেশি আলোকিত হয়ে যায়, আবার সূর্য যখন ধীরে ধীরে ডুবতে থাকে, পাথরের আলোটা ধীরে ধীরে কমতে থাকে, সূর্য ডোবে, পাথরের মধ্যে অন্ধকার হয়ে যায়, আমি বুঝি এখন দিন নয়, রব্বুল আলামিন জমিনের মধ্যে রাত কায়েম করে দিয়েছে। সব প্রশ্নের আনসার পাওয়ার পরে নবী সুলাইমান ডাক দিয়ে বললেন, এ বাবা, সব আনসার পেয়ে গেলাম, এইবার তোমার কাছে প্রশ্ন করি, এমন কি আমল তুমি করেছিলা যেই আমল করার কারণে রব্বুল আলামিন পাথরের মধ্যে আমলের ব্যবস্থা করে দিলেন, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন? এ বাবা, পানির মধ্যে স্থান করে দিলেন, কি আমল তোমার আছে? যুবক ডাক দিয়ে বললেন, ও নবী সুলাইমান, দুনিয়ার জমিনে রব্বুল আলামিনকে কতটা ডেকেছি জানি না, তবে একটা কাজ আমি ভালো করে করতাম, সেটা হলো আমার বাবা মারা যাওয়ার পর আমার মায়ের খেদমতটা আমি বড় যত্ন সহকারে নিয়েছি। আমার মা ছিল না, কিন্তু আমার বাবা ছিল না, আমার মারে আমি ভুলে যাই নাই। ও নবী সুলাইমান, আমার মা বৃদ্ধা হয়ে গিয়েছিল, আমি যখন বাড়ির থেকে বের হইতাম আমার মাকে কাঁধে নিয়ে বের হইতাম। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে। কাঁধে করে নিয়ে যাইতাম, যেখানেই যাইতাম আমার মা আমার সাথে, আমি যা খাইতাম মারে তাই খাওয়াইতাম।
আমি যা দেখতাম মারে তাই দেখাইতাম, একটা বেলার জন্য মারে আমি চোখের আড়াল করি নাই। আমার মা মৃত্যুর আগে যখন মৃত্যু জাকামদানি মায়ের শুরু হয়ে গিয়েছিল, আমার মা আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত তুলে বলেছিল, আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি বড় খুশি, আমার এই সন্তানটারে আসমানের নয় জমিনেও নয় এমন একটা জায়গায় তুমি স্থান করে দিও, যেটা আসমানের উপরেও নয় জমিনের উপরেও নয়। আল্লাহ নবী গো, ও নবী সুলাইমান, আমার মা মারা গেলেন, আমি মনের কষ্ট নিয়ে এই সমুদ্রের পার দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি সামনেই পাথর, পাথরও কথা বলে বলে, যুবক আসো, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। নবী সুলাইমান, আমি আশ্চর্যিত হয়ে গেলাম, বলে কি? পাথর ডাক দে বলল, হ্যাঁ আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি, তোমার মায়ের দোয়া রব্বুল আলামিন কবুল করেছেন, তুমি আমার মধ্যে সরে আসো। আমি তার মধ্যে গেলাম, দরজা বন্ধ হয়ে গেল। এরপরে কি হলো আমি জানি না, পানির মধ্যে ছিলাম, বুঝি মায়ের দোয়া কবুল হওয়ার কারণেই আল্লাহ জমিনেও রাখে নাই, বাতাসের উপরও রাখে নাই, আল্লাহ ওই যুবককে পানি নিচে ইবাদতের ব্যবস্থা করে দিয়েছে। আরো আসতে বলেন, মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? তাহলে দোয়াটা শ্রবণ করেন কে? এবার পরের আয়াতের আলোচনা করে আজকে শেষ হয়ে যাবে। পরের আয়াতে দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন আল্লাহকে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এবার যখন আল্লাহর নবী সন্তান পেয়ে গেলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার কাছে আল্লাহর কাছে কি দোয়া করেন আর আমি কি দোয়া করি, দোয়াগুলো মিলে নেন। আল্লাহর নবী সুলাইমান সন্তান পাওয়ার পরে বলছেন, আল্লাহ আমাকে আগে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের দ্বারাও নামাজ কায়েম করে দাও। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াগুলো করার দরকার আছে না নাই? আসতে বলে, আরো জোরে। বেটারা নামাজ আলা হোক, আমরা চাই কি চাই না? নামাজ পড়বেন তো? কারা কারা টান 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 নামাজ আদায় করবেন? হাত নামান। এখন যদি বলি আত্তাহিয়াতু একটু বলেন তো, পারবেন? কার কার সৎ সাহস আছে হাত দেখান তো। এ বুঝে, আমি কলে একজনের ধরবে পারি, বুঝে তুলে। হ্যাঁ ধরবো, ধরলে যে একটু বেজাল থাকবে এটা জানা যাচ্ছে অনেকের চেহারা দেখেই। কিন্তু ইমামের কাছে যে আমরা এইটা বলি না, আত্তাহিয়াতু ভুল আছে, একটু শিখান। খালি যা প্রশ্ন করি, হুজুর চিত হবো না কাইতে হবো, লম্বা টুপি দেবো না পাস করলি দেব, দাঁড়ায়া পড়বো না বসে পড়বো, মোনাজাত দেব কি দেব না, মানে যত গুতো নিয়ে প্রশ্ন ইমামের কাছে যা করি। কারণ কোনো মতে কোনো প্রশ্নে যদি ইমাম ঠেকে যায় বাজারে ঘোষণা দেবে, ইমাম কিছুই জানে না। কিন্তু আমার মধ্যে যে ভেজাল আছে এইটা ইমামরে কখনোই বলি। সম্মানিত হাজিরিন, নামাজের ফরজ কয়টা? দুইজন বলছেন না তিনজন? আর সবাই চুপ করে আছেন। হুজুর আপনি কাঁদছি কিসের লেগে? ওয়াজ করার লেগে আনছেন? ওয়াজ করেন, আমার এত বলা লাগবে কেন? নামাজের ফরজ কয়টা? কোন আলেম কি 14টা বলছে? নামাজের অজিব 14টা, কেউ কি 15টা বলছে? ফরজের মধ্যে মারামারি নাই, অজিবের মধ্যে মারামারি নাই, সুন্নতের মধ্যে মারামারি নাই। যত মারামারি লাগলো নফল আর মুস্তাহাবের মধ্যে। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? একজন কয় মোনাজাত করবি না কি রে, এই সাদি খুলে আনা বলে। আবার ইমাম জন কইছে আমি পারবো না, কয় আমি মসজিদ করিয়ে নেব।
যেই মানুষটা মোনাজাত নিয়ে গুতাগুতি করে মসজিদ বাক করলো, যদি যা এখন ফরজ কয়টা বলো, ও পারবে না। কথা কয় না? তার মানে আসল গড়ে মাসুল নাই, এই যে ঢেকির গড়ে সাদোয়া। ফরজ কয়টা? প্রথম নাম্বার ফরজ, বাহিরের ফরজ আছে 7টা, এর বলে আহকাম। হুকুম থেকে কি? আহকাম। ভিতরের ফরজ আছে 6টা, এদের বলে আরকান, রুকুন থেকে শর্ত। এটা হলো আরকান। কয়েক মিনিট কথা বলবো, নামাজ নিয়ে কষ্ট হবে। আমাকে কিন্তু দেওয়া হয়েছে না, আমি এটা শুরু করব। আমি অনুমতি চাচ্ছি আপনাদের কাছ থেকে, বলবো কিছু? কারণ আপনারা আমার জাতির লোক, জন্মভূমির মানুষ। নামাজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে আসছে, বলবো। নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। কারা যাবে? ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন নামাজের প্রকার 5টা। কয়টা? নামাজি আছে 5 প্রকার। এই দিকে তাকান। 1 নাম্বার মহাকাব, 2 নাম্বার মহাসাব, 3 নাম্বার মুফাফফার আনহু, 4 নাম্বার মুকাররাব, 5 নাম্বার মুসাব। নবী আল্লাহর বান্দা ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া বলেন, প্রথম 2 প্রকার নামাজি, মহাসাব আর মহাকাব, নামাজ পড়ে আল্লাহর জাহান্নামে যাবে, আর পরের 3 প্রকার নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাবে। তার মানে বোঝা গেল নামাজ পড়লেই কাম হইব। নামাজের ফরজ কয়টা? তার মধ্যে বাহিরে আছে 7টা। প্রথম নাম্বার কি পাক? জোরে জোরে সবাই বলেন, আরো জোরে। কি পাক? আছে তো, আছে সত্যই। শরীর পাক হয় 2 ভাবে। কয় ভাবে? 1 নাম্বার পাক হয় বাহ্যিক, মাইনে বাইরের পাক। আপনার সন্তান পেশাব করলো, অথবা গরুর সোনা বলল, গোবর বলল, নাপাকি বলল, এরপরে লাখ সাবান নিয়া, হুইল সাবান নিয়া, কক্স সাবান নিয়া, এরপরে বাসনা সাবান নিয়া ওয়াশরুমে যাইয়া অথবা নদীর নাইমে বসতেছে, গোসল মাজ। আধা ঘন্টা পর গইছে, মানে যে পেশাব করছে একটু গন্ধ বেরোবে, আধা ঘন্টা গইছে, আইসা কয় ফ্রেশ হইছি, পাক হইছে। কথা কয় না? হইছে, কিন্তু এটা বাহ্যিক ভাবে, বাইরের পাক। নবী বলেন আরেকটা পাক হলো ভিতরের পাক। এইটা হলো কঠিন পাক। যারা ভিতরে পাক নাই, আর বাইরের পাকের কোনো দামই নাই। এইবার একটু হায়ার অ্যান্টিবায়োটিক দেব, কষ্ট হইলেও লাগবে, দিব। আবার ভাইয়েরা, বাইরে থেকে নাপাক কারা? নবীজি বলেন হারাম খাবার দ্বারা কেউ যদি 1 লোকমা খাবার ভক্ষণ করে, তার শরীরে যদি 1 ফোঁটা রক্ত গঠিত হয়ে যায়, মেডিকেল সায়েন্স বলছে 4 মাসের মধ্যে রক্ত পরিবর্তন হয় না, ওই মানুষটা 4 মাসের মধ্যে ইবাদত কবুলের কোনো গ্যারান্টি নাই। 1 লোকমা হারাম খাবার খাইলে 4 মাসের মধ্যে আল্লাহর খানায় কাবার মধ্যে পড়লেও কবুল হবে না। আর 3 বেলা সুদের টাকা দিয়ে ভাত খায়া আল্লাহ যায় রব্বানা কইতেছেন, তাহলে কবুল হইব? জরে আল ঠেলে ওই জায়গায় ইরিদান লাগায়া কাইতে আইনে, ওই যে পুলিশ অফিসার ঘুষের টাকা দিয়ে চাউল কিনছে, তো কালা ভাত পাইতেছে আর ফালাই দিচ্ছে। স্ত্রী কয়, কি ব্যাপার, তুমি কালা ভাত গুলো ফালাও কেন? অফিসার কয়, তুমি জানো না কালো ভাত খাওয়া মাকরুহ? তখন বউ কইতেছে, বউ আবার একটু নামাজ টামাজ পড়ে তো। স্ত্রী কইতেছে, হ্যাঁ তুমি ভালো কাজই করতে চাও, মাকরু ফালা দিয়ে অরিজিনাল হারাম গুলো খাইতে চাও, খাও। এরকম মাসলা আছে না নাই? আছে না নাই? তা আপনি ভিতর থেকে তো নাপাক, হারাম খাবার খায় কারা? 1 নাম্বার কুকুর, 1 নাম্বার, 2 নাম্বার শুকর। এরা হারাম খাবার খায়, মানে মল পাইলে ছাড়ে না। ভুল বুঝলাম? ভুল বললাম? জোরে বলা লাগবে। এই 2টা প্রাণী হারাম খাবার খায়, এই জন্য ওরা নাপাক। ওরা কি? তাহলে যারা সুদ খায় এরা কি? কুকুরও যা, সুদখোরও তা।
শুকরোজা ঘুষখোরতা। আপনি কুকুর আমি শুকর সাইজার ইমামের পিছনে যতই বলি রব্বানা জালাল, আল্লাহ কয় কবরে এসে দেখ বাটম রেডি রইছে। কথা কয় না রে। আজকে সমাজে এইগুলো বাড়ছে না কমছে? এই যে নামাজে যে আল্লাহর সাথে মশকরা করেন, এর কোনো ফায়দাই হচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন। কিসের নামাজ আর কিসের মোনাজাত? আপনি করলেই কি না করলেই কি, আমি নাচতে বললেই কি, জোরে বললেই কি, হাত এখানে বাঁধলেই কি ওখানে বাঁধলে কি, আগে নিজে পবিত্র হয়া এরপরে মসজিদে ঢোকে। কুকুর শুয়ার সেজে বসে আপনি মোনাজাতের ফতুয়া চান, কথা বলে না। কষ্ট হইতেছে, অ্যান্টিবায়োটিক দিলে কষ্ট হবে আমি জানি। আমার ভাইয়েরা দেখেন, খাবার যেই সাহাবীদের পথে আপনারা চলতে চান একটু ভালো করে বোঝেন। বারে বারে নামাজের মধ্যে আমরা বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান যারা নবীর সাহাবীরা, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, এই নিয়ামত প্রাপ্ত মানুষদের পথে আমাদের পরিচালনা করেন। অথচ আপনি সুদের আগে, ঘুষের আগে, অন্যায়ের আগে, আল ঠেলার আগে, ওজনে কম দেওয়ার আগে একজন সাহাবীর চরিত্রের থেকে কথা বলছি। হারাম খাবার কেমন ভয় করতেন তারা, আর আমরা তো দেদারসে আজকে খেয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, সাহাবীটার নাম হলো হযরত আবু বকর। নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, নাম কি? উনি শুধু সাহাবী না, নবীর ক্লাসের এক রোল। সুবহানাল্লাহ। এটাই পরিচয় শেষ নয়। এ জাতির লোকেরা, ওনার আর একটা পরিচয়, রহমাতাল লিল আলামিনের শ্বশুর, আম্মাজান খাদিজার বাবা, নবীজির শ্বশুর। সাহাবীদের মধ্যে রোল হলো এক। নবীজি বিদায় হয়ে গেলেন, খলিফার মসনদে বসে আছেন। ওনার একজন চাকর ছিল, ডাক দিয়ে বললেন, গো খলিফাতুল মুসলিমিন, যদি আপনি আমাকে সুযোগ দেন, আপনাকে টাকা পরিশোধ করে আমি আজাদ হয়ে যাব। নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই রে, তুমি কেমনে টাকা পরিশোধ করবে বলো। এবার চাকর দাসটা ডাক দিয়ে বললেন, আপনার খলিফাতুল মুসলিমিন শোনেন, আমি তো একসাথে আপনার টাকা দিতে পারবো না। প্রতিদিন আপনার জন্য কিছু খাবার নিয়ে আসব। আপনি হিসাব করে 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 টাকাগুলো আপনি যেই দিন বুঝে পাবেন আমারে আজাদ করে দিবেন। আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাজি হয়ে গেলেন। এবার চাকরটি খাবার আনার শুরু করে দিল। প্রত্যেক দিন দুপুরবেলা তাকে খাবার দেয়। কিছুদিন যাওয়ার পরে একদিন দুপুরের ঘটনা, চাকরটি যখন খাবার পরিবেশন করলেন, হযরত আবু বকর খাবার খাবেন, কিন্তু খাবারের সামনে বসে মনে যেন সায় দেয় না, কেমন কেমন লাগে। খাবার কোত্থেকে আসলো কোনোদিন যাইতে মন চাইল না, আজকে জানতে মন চায়। এমন ভাবে এক লোকমা খাবার যখন মুখে দিয়ে চাবাচ্ছে, হঠাৎ করে চাকর সামনে চলে এসেছে। খাবারের লোকমা মুখের মধ্যে দিয়েই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, রে ভাই, প্রতিদিন তুমি খাবার দাও, আমি খাবারের সম্পর্কে প্রশ্ন করি না, আজকে খাবারটা খাইতে যেন মনটা সায় দেয় নাই, খাবার তুমি কোত্থেকে এনেছ? এবার চাকর ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি শোনেন, আমি খাবার এনেছি। জাহিলিয়াতের যুগে আমি গণকের কাজ করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের কাজ করতাম? গণকের কাজ করতাম, গণকের কাজ করতাম। আবু বকর বললেন, ভাই রে, তুমি কি আসলেই গুনে বলতে পারতা? লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম, আমি ভবিষ্যৎ জানতাম না, এমনি বলে দিতাম, কোনোটা হয়তো কোনোটা হইতো না। আমি যে গণকের কাজ করেছি, এই কাজের কিছু টাকা বকেয়া পড়েছিল একজন মহিলার কাছে।
আজকেই সেই টাকাটা সে আমাকে দিয়েছে, আর ওই টাকা দিয়ে আপনার জন্য খাবার এনেছি। এ পৃথিবীর মানুষ এই কথা শ্রবণ করার পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর নিজের মুখের খাবার শুধু ফেলে দিলেন না, বমি করার চেষ্টা করেন, ওয়াক করেন, এমন করে ভাব করেন চাকর তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মুখটা লাল হয়ে গেছে, চোখটা বড় বড় হয়ে গেছে, বমি হয় না, চেষ্টা করে কিছু সময় পরে দেখলেন বমি হয় না। এবার প্রচুর পরিমাণে পানি পান করলেন, পেটটা ফুলে গেল, স্টমাক ফুলে গেল। হযরত আবু বকর দুইটা আঙ্গুল মুখের মধ্যে দিলেন, অবাক সবগুলো খাবার বমির সাথে বের হয়ে গেল। এরপরে ওয়াক করে বমিগুলো করলেন, তো ওনার চেহারা লাল, চোখটা বড় বড় হয়ে গেল। চাকর ডাকতে বলল, খলিফাতুল মুসলিমিন এক লোকমা খাবার মুখে দিয়েছেন, গেলেন নাই, শুধু চাবিয়েছেন। এই খাবারটা বের করার জন্য আপনার এত উতানা কেন? হযরত আবু বকর ডাকতে বললেন, আমার বৃত্ত তুমি শুনে নাও, আজকে যদি এই খাবারটা বের না হতো, নিজের হাত দিয়ে আমি আমার পেট ফেরে হলেও খাবারটা স্টমাক থেকে বের করে দিতাম। নাই খলিফা ডাকতে বললেন, আমি চিবিয়েছি, কিছু রস হলেও ভিতরে গিয়েছে, খাবার না গেলে কি হবে? কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করায় ডাকতে বলে, আবু বকর রে, আমি তোরে সম্মান দিয়ে খলিফা বানিয়েছিলাম, আমার নবীর ক্লাসের এক রোললা ছাত্র বানিয়েছিলাম, সিদ্দিকে আকবর বানিয়েছিলাম, আমার বন্ধুর শ্বশুর বানিয়েছিলাম রে আবু বকর, আর তুমি হারাম খাবার খেয়েছ, আমি আবু বকর অ্যানসার দিতে পারবো না। আমার চাকর শুনে নাও, বমি করা কেন? নিজের হাত দিয়া পেটটা ফেরেও যদি হতো, আমি খাবারটা বের করতাম, মারা গেলেও আফসোস নাই, কিন্তু হারামখোর হয়ে আমি আল্লাহর কাছে যেতে চাই না। যেই সাহাবীর চরিত্র নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে চান, সিরাতাল্লাযীনা আনআমতা, আল্লাহ তাদের পথে চালান যারা আপনার কাছে ভালো, আর আইসে খালি বসাই আছে আছে। আবু বকর শুধু নির্যাস গিয়েছে, কিছু রস গিয়েছে, এইটাকেই যদি এত ভয় পায়, আপনি 3 বেলা হারাম খান, আপনার ভিতরে ভয় নাই কেন? বোঝা যায় কবরে খবর আছে। আপনি মনে করছেন বাইশটা একটা আলেম হইছে, হ্যাঁ দোয়া করবো রাজশাহী জারের মা পাওয়া যাইব, অত সহজ? দোয়ায় যদি মা পইতো, নবীর চেয়ে বড় দোয়া করনেওয়ালা আছে? কথা কয় না রে ভাই? আছে আছে। নবীর দোয়াও মুনাফিকদের জন্য কবুল হয় না, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, নবী খবরদার মুনাফিকদের নামে আপনি হাত তুলবেন না, কারণ আমি আল্লাহ আপনার হাত ফেরত দিতে লজ্জা বোধ করি, এই জন্য আপনি হাত তুলবেন না। আমি আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছি, মুনাফিকদের জন্য আপনার দোয়াও কবুল করব। নবীর দোয়া যদি কবুল নয়, আমার দোয়া হইব, মৌলানা মুয়াজ্জম হোসেনের দোয়া কবুল হইব, গোলাম সরোয়ারের দোয়া কবুল হইব। তা আপনি কিভাবে বসে আছেন, কি মেন্টালিটি নিয়ে? মরিয়া যাব, সাক্ষ্য দিবে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, মা অত সহজ? অত সহজ? মহিলারা কি ভেবে বসে আছেন? সারা জীবন 3 পিস, মরিয়া গেলে 5 পিস, সারা জীবন জরে। আর বিয়েই করেন, এইগুলো কত জোরে কয় যারা বিয়ে করছেন, কথা কন না কা? সারা জীবন কয় পিস, মরার পরে কয় পিস, আল্লাহ কয় ডিশমিশ, আল্লাহ কয় এখন সাধু সেজে কবরে এসতেছ, সারা জীবন উড়ানি খাতুন, হ্যাঁ মরে গেলে আবার কয় কালো কাপড়দের দেখো, ওরে বাবা দেখবে, তখন কালো কাপড়দের ডেইকে পর্দার মধ্যে যাইয়া না মাটি দিয়ে আর বলে, কথা কয় না? অত সহজ না, ঠিক না বলেন? ও মায়েরা, তোমাদের জান্নাতের সরদারিনী যিনি হবেন, ফাতিমাতুজ জোহরা। জোহরা বলা হয় কেন? জোহরা মানেই গোপনীয়, আল্লাহ নিজের তারে পর্দায় রেখেছেন।
ফাতেমার দুনিয়ার পর্দার এত কবুল করছে যে কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে পর্দার ব্যবস্থা করেছে। আজ পর্যন্ত ফাতেমার কবরের হদিস কেউ জানে না, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। এই জন্য তার নাম ফাতিমাতুস জোহরা। জোহরা মানেই গোপনীয়। সুবহানাল্লাহ। এই গোপনে রাখছেন কে? রাখছেন কে? মাটি দিলেন। ওই ঘটনা জানেন আপনারা? বলবো? থাক, রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। না, আমার কাকা বলছে শেষ করে দেন। তাবারক রেডি? তাবারক কি? তাবারক রেডি, বস্তায় ভরা। কি আপনাদের পক্ষে কারা? হাত দেখান তো, একটু পরামর্শ করি। পক্ষে কারা? কিসের পক্ষে? ওয়াজের পক্ষে কারা? দেখি। চলবে না? তাহলে ফজর পরে ছেড়ে দেবো কর। তাও পারে, কারণ বেশি রাতে ঘুমালে ফজর মিস হতে পারে। একদিকে উনি ঠিকই বলেছেন, আবেগে এখন আলোচনা শুনলেন, ফজর পড়লেন না, এই দায়ভার কার? এই জন্য নামাজ ওলা হতে হবে। যে কথাগুলো বললাম, নামাজে যাওয়ার আগে আগে দেখবেন ভিতরে পাক আছে না। যদি না পাক থাকে আপনার নামাজে যায় লাভ হবে না, আল্লাহর কসম লাভ নাই। কথা বুঝছেন তো? তা আমার কাছে যেগুলো আসছে এগুলো আমি শেষ করবো ইনশাআল্লাহ। শেষ করব না, আরো আসতেছে। ফাতেমাকে জোহরা বলা হলো কেন? কারণটা আমরা জানার ইচ্ছা পোষণ করেছিলাম। নামাজ নিয়েও কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু গভীর রাত, আমাদের এলাকায় বক্তা বেশি তো, এই জন্য একটু রাত বেশি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটু মসজিদের জন্য এবার উন্নতির দিকে যাচ্ছি। কার দিকে? 5 প্রকার নামাজি। কয় প্রকার নামাজের কথা বলবো? আত্তাহিয়াতু, এইটা জানেন তো সবাই? এইটা নাজিলের প্রেক্ষাপট জানেন? জানি না, এই জন্য মজা লাগে। তাশাহুদ, এই যে বসবেন একদম শেষে 13 নাম্বার ফরজ। কয় নাম্বার? শেষ বৈঠক করা, এটা হলো ভিতরের শেষের ফরজ, একদম লাস্টে তাশাহুদ পড়া। এর মধ্যে কি পড়ি? আত্তা লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবা। এই যে আত্তাহিয়াতু পড়লেন, কিন্তু এর ইতিহাস অনেকেই জানেন না, এই জন্য মজা লাগে না। যদি ইতিহাস জানতেন আপনার ইবাদত করতে মজা লাগতো। সুবহানাল্লাহ। বলতে গেলে অনেক সময়ের দরকার, অন্য কোনো দিন বলবো ইনশাআল্লাহ। যেহেতু আদায়ের প্রোগ্রাম, একটু আদায়টা করে নেই, এরপরে দেখি কত দূর। কারা কারা ওয়াজ শুনবেন আর একবার হাত তোলেন। টান টান। আবার কয় গজল কয়, এত মানুষ ওয়াজ শুনবে, খালই বরেই নেই কয় কি? তাহলে যারা হাত দেখাইলেন 1 মন করে দান দেন। দিয়ে দিছেন। দোয়ার চাষ কি চাষ? ইরি লাগাবেন কয় চাষ? কয় চাষ? পাকি ভালো না হইলে কি ইরি লাগান যায়? 1 চাষে। হ্যাঁ, তাহলে ওই সরষে বোনার সময় কয় চাষ দিছে? 3 চাষ। তাহলে আজকের রাইতে তো আমি 3 বের দিবের কই নি, 2 বের দিবের কইছি। 2 চাষ হইছে। তাহলে আমি কি কই এখন? 2.5 চাষ দেন। কয় চাষ? 2.5 চাষ। এইবার কোনো মতো খালি ফাল বাজায় বাড়ি দিয়া মাটিটা ভাঙিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আলু বলেন আর শস্য বলেন, যাই বলেন ভালো হবে। যে মানুষগুলো হাত দেখেছেন, কিছু কিছু অর্থ দেওয়া যাবে, কিছু কিছু ধান, কিছু কিছু সরিষা। কে কি দিবেন একটু বলেন। হুজুর আমি এই মসজিদে দিবেন কেন? মসজিদে দিলে লাভ কি? লাভটা না জানলে তো দিতে মন চায় না। হাদিসে কুদুসির থেকে একটি ঘটনা শোনালে বুঝতে সুবিধা হতো। হাদিসে কুদুসি কি? যেটা আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আরশে আজিমে বসে সাহাবী ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, দেখো তো কারো বাকি আছে? ফেরেশতারা দেখবে মহাশূন্যের মধ্যে সাদা সাদা কি যেন ভাসতেছে। সুবহানাল্লাহ কোন? কিন্তু আসমান নাই, গ্রহ নাই, চন্দ্র নাই, সূর্য নাই, পৃথিবী নাই, কিছুই নাই। আছে কি? মহাশূন্য, তার মধ্যে সাদা সাদা কি যেন ভাসতেছে। আল্লাহ ফেরেশতাদের বলবে, যা জিজ্ঞেস করে এরা কার? আল্লাহ জানে না?
কথা বলে না, আল্লাহ জানে তো। এরপরেও ফেরেশতাদের বলবে, জিজ্ঞাসা করো এরা কারা, ধ্বংস হয় না কেন, কারণ কি? ফেরেশতারা সব বলবে, মান আনতুম, তোমরা কারা, কারা তোমরা? সাদা মেঘের মতো দেখতে, তার ভিতর থেকে আওয়াজ হবে, নাহনু মাসাজিদাল্লাহ, আমরা হলো পৃথিবীতে আল্লাহর ঘর, মসজিদ। ফেরেশতারা বলবে, মসজিদ ভালো কথা, ধ্বংস হও না কেন? আল্লাহ তো বলছে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হওয়া লাগবে, তোমরা ধ্বংস হও না কেন? আল্লাহর ঘর মসজিদ গুলো বলবে, ধ্বংস হব। ফেরেশতারা একটা প্রস্তাব আল্লাহর কাছে তুলে ধরো, আজকে আমাদের মধ্যে ওই মানুষগুলোকে দিতে হবে। কোন মানুষ? যারা আমার পক্ষে দান করেছে, যাদের আমাকে গঠন করেছে, যারা আবাদ করেছে, যারা পরিচর্যা করেছে, যারা যত্ন নিয়েছে, যারা আমার এই মসজিদের মধ্যে অন্তরকে ঝুলাইয়া গিয়েছে। অন্তর ঝুলানো মানয় ফজর পড়ে গেছে, আবার জহরে আসার জন্য তার মন কান্ত, জহর পড়ে গেছে, আসর আসতে আবার মন কান্ত, আসর পড়ে গেছে, মাগরিবের জন্য অন্তর কান্ত। এই মানুষগুলোকে আমার মধ্যে দিতে হবে, ওই পুলছিরা বিদ্যুতের গতিতে পার করায়া জান্নাতে দিয়ে এরপরে ধ্বংস হবে। মসজিদের আবদার ওই দিন আল্লাহ পাক রাখবেন, ওই মানুষগুলোকে মসজিদের মধ্যে দেওয়া হবে, পুলছিরাত পার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই রকম দলে আমরা থাকতে চাই কি চাই না? মসজিদের যত্ন নিব তো, মসজিদ গড়ব তো, মসজিদ আবাদ করব তো ইনশাআল্লাহ। এই জন্য দিছেন, আবার দিবেন, ঘন ঘন দিবেন, বারে বারে দিবেন, দোয়ার চাষ, তেওয়ার চাষ, মা বোনদেরও বলছি, ডিম দিবেন, মুরগি দিবেন, দিয়ে দিয়ে আপনারাও আবু বকরের স্ত্রীর চরিত্রের হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, তাহলে এবার আসেন, এত সুন্দর একটা হাদিস শোনাইলাম, হাদিসের কোনো দাম নাই, মান নাই, এই অর্থে কিঞ্চিত করে হলেও একটু অংশগ্রহণ করবেন আমার কাছে। আমি ছোট মানুষ, আপনাদের ছেলের মতো, নাতির মতো, আপনাদের জন্য আমি মন খুলে একটু দোয়া করব। আছেন এমন কেউ 1 মন, 8 মন, 10 সের করে সরিষা দিতে পারেন, সরিষা উত্তোলন করতেছেন, আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। এমন যদি কেউ থাকেন, মেহরবানি করে তাড়াতাড়ি আসবেন আমার কাছে। 1 নাম্বার, মোসাম্মদ হেলেনা খাতুন, স্বামী আবু সাইদ প্রামাণিক, নগদে 500 টাকা, বাবা মা এবং শ্বশুরের জন্য দোয়া চায়। সম্ভবত আমার মামি না, জোরে কন মারহাবা। এরাই তো ভালো, কি সুন্দর, এত রাত পর্যন্ত ওরা জায়গা আছে, এতেই তো আমি খুশি। আরো পেশাব ঠেকা রাখছে, এতে আমি আরো খুশি। জোরে কন মারহাবা, আরো জোরে, লিল্লাহি তাকবীর। আমার কাছে 1ম দানকারিনী আমার মামি, হাত তোলেন, একটু দোয়া করবো। আল্লাহ তাআলা আমার নানা জান চলে গিয়েছেন, শ্বশুরের জন্য দোয়া চাইলেন, মা বাবার জন্য দোয়া চাইলেন, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আয়েশা খাদিজার চরিত্র দান করো। আল্লাহর সন্তানকে মানুষের মতো মানুষের লাইনে নিয়েছাও, মেহেরবানি করে আল্লাহ তার জেন শক্তি বাড়াইয়া ইয়াদ রেখে মরণ পর্যন্ত কোরআন ইয়াদ রেখে যোগ্য আলেম হিসেবে কবুল করে আল্লাহ মরার পরে তার হাতেই দাফন কাফনের ব্যবস্থা করে কবরটা জান্নাতের বাগান বানায় দিও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাদল সরকার, পিতা মোহাম্মদ ইমতাজ সরকার, নগদে 1000, 2 মণ ধান, 10 কেজি দুধ। জোরে কন্নার হবে, আরো জোরে। বাদল কাকা আছে নাকি? গরুর কাছে গেছে, সবই দিছে, খালি মালটা বাদ রয়েছে। কি বাদ রয়েছে? এত কিছু যেহেতু দিছেই, খালি হয় সরিষা, অন্য আর একটা নাম কি, মালই, কিন্তু এই মালটা খালি বাদ আছে। মালটা কিছু পাইলেই কাজ হইতো, কিন্তু চাষা তো নাই, ধরবো কেমনে? জোরে কন্মার হবে, আরো জোরে, লিল্লাহি তাকবীর। একসাথে মোনাজাত করব, দোয়া যা করব, আপনারা একটু আমিন বলবেন। আল্লাহ গভীর রাত তোমার বান্দা বাদল সরকার 1000 টাকা নগদে 2 মণ ধান, 10 কেজি দুধ দান করলো। মৃত মা ও বাবুর জন্য, শ্বশুরের জন্য দোয়া চায়। মালিকের সন্তানের দান মায়ের জন্য কবুল করো, ভাইয়ের দান বোনের জন্য কবুল করো, জামার দান শ্বশুরের জন্য কবুল করে ওই 3টা কবর জান্নাতের বাগান বানাও। সন্তানকে মানুষের মতো মানুষ বানাও,
দাও আল্লাহ, হায়াত বৃদ্ধি করো, গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো। মোহাম্মদ বাইজিদ প্রামাণিক, পিতা মোহাম্মদ বাবু প্রামাণিক 100 টাকা নগদ, 1 মণ ধান, 1 বস্তা সিমেন্ট মৃত দাদা ও দাদির জন্য দোয়া চাই। একটু জোরে বলা যায় না মারহাবা? লিল্লাহি তাকবীর। হাত তুলেন, দোয়া করো আল্লাহ তাআলা যতগুলো নাম পড়া হলো কবুল করো। এই মুহূর্তে তোমার বান্দা বাদল সরকার, তোমার বান্দা বাইজিদ প্রামাণিক 100 টাকা দিবে, 1 মণ ধান, 1 বস্তা সিমেন্ট। দাদা নাই, দাদি নাই, ওই যে কবরস্থানের মধ্যে ঘুমায় আছে। কত জায়গায় দোয়া করি মালিক, কোন দিনের দোয়া কবুল করো বুঝি না। যেই মানুষের আমিনটা ভালো লাগে তার আমিনকে কবুল করে নিয়া দাদা দাদির কবরে আর আযাব দিও না, ওই কবর 2টা জান্নাতের বাগান বানায় দাও। তোমার বাইজিদকে আল্লাহ সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা ইবাদত ওয়ালা বানাও। কলিজার টুকরা সন্তান 2টাকে মানুষের মতো মানুষ বানাও, আমলদার বানাও, ইমানদার বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঈসা প্রামাণিক, পিতা মৃত আব্দুর রহমান প্রামাণিক, আমার কাকা 1 মণ ধান, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সকলের জন্যই তো দোয়া করা উচিত, সকলেই আমার আপনজন। দোয়া করতে গেলে রাত তো বেশি হয়ে যাবে, রাগ করবেন হয়তো, আপনারা রাগ করবেন, একটু দোয়া করব আল্লাহ তাআলা। আমার দাদার জন্য আমার কাকা 1 মণ ধান দান করলো। ও আসমানের মালিক, আজকের এই রাতের সন্তানের দান কবুল করে আব্বার কবরটা মাফ করো, মায়ের কবরটাও মাফ করো। আল্লাহ সন্তানদের মানুষের মতো মানুষ বানাও, আল্লাহ ইমানদার আমলদার বানায়া নেককার হিসেবে কবুল করে নাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ গোলাম রব্বি প্রামাণিক, পিতা মোহাম্মদ সরোজ আলী প্রামাণিক, নগদে 200 টাকা মৃত নানার জন্য দোয়া চাহারে। সরোজ কাকার ছেলে কই? গোলাম রব্বি কই? হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ আমার এই ছোট ভাইটার মধ্যে 3টা গুণ দান করেন। 1 নাম্বার পরিপূর্ণ হায়াত দেন, 2 নাম্বার পরিপূর্ণ দৌলত দিয়েন, 3 নাম্বার পরিপূর্ণ জ্ঞানের মালিক বানায় দিয়েন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে কি? হ্যাঁ দিব। দান করলে টেনশন থাকে, তাই না? আমি ভুলেই গেছি পকেটে যে দান রয়েছে। জোরে কোন মারহাবা। 100 টাকা আমার বন্ধু সুজন দিয়েছে। 7 তারিখ আল্লাহ একটা বেটা দিয়েছে, দোয়া চায় আল্লাহ তুমি ওই বেটাটাকে শেফা দান করো, মানুষের মতো মানুষ বানায়ো। সকলে বলেন আমিন। আর 100 টাকা আমার বন্ধু আনিস দিয়েছে, আল্লাহ মায়ের জন্য কবুল করে, মায়ের কবরটা মাফ করে দাও। সকলে বলেন আমিন। আর একটা দান পকেটে আছে, পড়ি নাই, আপনাদের সামনে একটু পইরা নেই, পড়ব। দানকারী মোহাম্মদ মাওলানা মোহাম্মদ মোজ্জাম হোসেন, পিতা মৃত মুজাহার আলী প্রামাণিক, সুজাত থেকে, চেনেন তো? বাকি 3 বস্তা সিমেন্ট 3 জনের নামে। প্রথম নাম রাকিন আফসার, 3 নাম্বার জিহান বাবু, 2 নাম্বার জিহান হোসেন, 4 নাম্বার আশিক হোসাইন। 3 জনে ওনার নাতি। মানে প্রথমটা আমার ছেলে, দ্বিতীয়টা আমার বোনের ছেলে, তৃতীয়টা আমার ভাইয়ের ছেলে। এখন কয় ভাই আছে? আছে, আরো আছে। বাকি আরো 3 বস্তা সিমেন্ট আছে। জোরে কোন মারহাবা। এই 3 বস্তা দিয়েছেন। 1 বস্তা মৃত বাবার নামে, 2 নাম্বার মৃত মায়ের নামে, 3 নাম্বার বস্তা দিয়েছেন মৃত শ্বশুরের নামে। হয়েছে কয় বস্তা? আরো নগদ 500 টাকা দিয়েছেন ওনার স্ত্রী, আমার কি, উনি দিয়েছেন নগদে 500 টাকা। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর। হাত তোলেন, একটু দোয়া করব। এইবার কথা আছে, কই আব্বা কই? না, কত দূর যাবে? নেটওয়ার্কের বাইরে তো যাইতে পারে না, যেখানেই যায় ক্রিং ক্রিং কথা কয়। নাতিগুলোর এই সোহে দেখলো, বেটার যে রয়েছে এইডি আর সোহে পড়ে না, কথা কর না কা। আমি কি পড়াইছি? আমি যে একটা বিয়ে করছি, আমার একটা বউ আছে,
কথা কনা। তাহলে আমার নামে এক বস্তা, আমার বোন নামে, তাহলে বড় ছেলে বড় বোন নামে দিলে ছোট বেটা রাগ করবো না? কথা কনা করবো তো? বড়টাই আপন হইল, তাহলে আমার ছোট বোন নামে এক বস্তা, আবার তার বোন নামে না দিলে রাগ হইব, তার নামে আর এক বস্তা হয়েছে কয় তো? আমার ছোট বোন কইব আমি পর, তাহলে হের নামে এক বস্তা হয়েছে কত? আর আমার বোন জামাই কইব বাবা রসুনে রসুনে। ও আপনারা তো ভালোই জানেন দেখি। তাহলে আর তার নামে এক বস্তা হয়েছে কত? হয়েছে 6। তাহলে এখনো গ্যাপ আছে কয় বস্তা? এইটা আমার পক্ষ থেকে, জোরে বলুন সুবহান। এইবার আপনারা খুশি তো? সবার পক্ষ থেকেই দান পেয়েছি আমরা। তাহলে 6 বস্তা বাবাই দিল, আর এই 6 বস্তা আমি গ্যাপটা পূরণ করে দিলাম আপনাদের জন্য। 12 বস্তা সিমেন্ট লেখেন আমার নামে, 6 বস্তা লিখে রাখেন। আর আম্মা দিছে 500 টাকা, জোরে বলুন মারহাবা। ও এখানে আর একটা কথা আছে, যিনি দান করছেন এনার নামেই নাই, তাহলে ওনার নামে আর এক বস্তা হয়েছে কত? হয়েছে কত? আমার নামে 7 বস্তা লেখে, তাহলে 7 আর 6 হয়েছে কত? এইবার বলেন মারহাবা, আবার বলেন খুশি হয়েছেন এইবার? তাহলে আমরা পরিবার সদস্য সবার পক্ষ থেকে কিছু কিছু আপনাদের কন্ট্রিবিউশন করলাম, একটু দোয়া করব আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমরা লোককে দেখানোর জন্য দান করি নাই, তোমার খুশির জন্য দান করেছি। মেহেরবানি করে এই দানগুলোকে আপনি কবুল করে নেন। আমার আব্বা যেই 3টা নাতির জন্য দান করেছে, 3টা নাতিকেই আপনি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ওদের হায়াত বৃদ্ধি করেন, দুর্ঘটনার থেকে বাঁচান, অসুস্থ থেকে বাঁচায় হায়াত বৃদ্ধি করে তাদেরকে নেক সন্তানে পরিগণিত হওয়ার তৌফিক দান করে দেন। যেই 3টা মানুষের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, একজন আমার দাদা, একজন আমার দাদি, একজন আমার নানা, আল্লাহ আমার সেই 3টা মুরব্বীর কবর আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন, আযাব গজব থেকে বাঁচান। আল্লাহ আমি ক্ষুদ্র মানুষ যা দিয়েছি আমার মা বাবার নামে আল্লাহ কবুল করেন, তাদের হায়াত বৃদ্ধি করেন, তাদের সুস্থতা দান করেন, তাদের মানসিকভাবে আমলের গতভাবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমার সহধর্মিনীর থেকে শুরু করে আমার ছোট ভাইয়ের দাম্পত্য জীবন আর আমার ছোট বোনের সংসারটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদেরকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমান আমলে রাখেন, তাদেরকে উভয় মোহাব্বতের মধ্যে রেখে দুনিয়ার জীবনেই জান্নাতি সুখ আপনি দান করে দেন। সকলেই বলেন আমিন। নিজের দোয়া বেশি করলে কবি নি, ও হুজুর 5 লিটার উঠছে। এর মধ্যে নানি আছে তো? নানু আছে এর মধ্যে? মারহাবা ক। এত টাকা দিছে আমার আব্বার কাছে, কি দিছে? 2 পাজা। তা আমি এত এত কম পাইলাম কে? আমার আদর এইরকম, আসবেন না থাকেন নাহি, তাও অনেক টাকা দিছে। মারহাবা ক। এখন রাস্তাঘাটে যে শিয়াল দেখি আমি, শিয়াল বোঝেন, ওয়াজ করব কোন দেশে, যেই দেশে এই কয়রা বাজার পাওয়ার আগে কয়েকটা বসে থাকে, একটু আগে যাইতে কুকুর দা, আমি কই যা দর কে রে, আমি না শুনছি কুত্তা দেহ শিয়াল ভয় পায়, তখন কুকুর নিজ পাক পারে কয়, মানে বুঝাইতেছে হুজুর। তাহলে যেই দেশে এখন শিয়াল দেহে কুত্তা পলায়, ওই দেশে আর ওয়াজ করব কোনে কর। আমার নিপু ভাই ছেলেটা চলে গিয়েছেন, আহা আমি যেই দিন দেখেছি শুনেছি খুব কষ্ট পেয়েছি। এখান থেকে শিক্ষা আছে আমার যুবকদের। আমি 2টা মিনিট এখানে কথা বলবো, রাগ করবেন? করলেও বলবোই, বলতেই হবে আমাকে, ঠিক কিনা? এখানে যারা যুবক আছেন, যুবতী আছেন, আজকে দুনিয়াটা কেমন যেন হয়ে গিয়েছে, মা বাবা কথা বলতেই পারে না, নাই বিষ নাই ফাঁসি। বললাম কেন আপনাদের মধ্যে এই টেন্ডেন্সি কেন? কোন মা বাবা খারাপের জন্য বলে? সাময়িক রাগ হয়, হতেই পারে, মানুষ তো, আমারও হয়, আপনারও হয়। রাগ করে নানির বাড়িতে যান, রাগ করে আত্মীর বাড়িতে যান, রাগ করে বাজারে যান, রাগ হয়েছে হয়তো একটু চড়ার মধ্যে, কেন নিজের জীবনটা বিলিয়ে দিলেন? মনে রাখেন, আমি একদিন আমার একটা খালাতো বোন আত্মহত্যা করেছিলেন। আল্লাহর কসম সারা রাত আমার ছোট্ট যোগ্যতায় কেতাবাদি খুঁজেছি,
আত্মহত্যাকারীর মানুষের নাজাত পাওয়ার কোনো চান্স আমি আপাতত খুঁজে পাই নাই। এই মেসেজ কিন্তু এই ছেলেটা আপনাদের জন্য দিয়ে গিয়েছে। আপনারা কখনোই এই পথ বেছে নেবেন না। নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, যেই মানুষটা বিষ পান করে মারা যাবে কিয়ামতে আল্লাহ ওই কি জাহান্নামে দিয়ে তাকে শুধু বিষই পান করাবেন। যেই মানুষটা ছুরি ঢুকে মানে ভিতরে নিয়ে মারা যাবে জাহান্নামে তাকে সেই কাজটা বারে বারে করা হবে। যেই মানুষটা ফাঁসি নিবে জাহান্নামের মধ্যে, আপনি মনে করেন এটা মুক্তির পথ? না, এইটা মুক্তির পথ নয়, এইটা চিরতরে আপনি আযাবে গ্রেফতার হওয়ার পথ। আমরা দোয়া করছি, তারপরে আল্লাহ রহমান, আল্লাহ কি সবার উপরে আল্লাহ রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। আল্লাহ যেইটা ওই যে পাথরের ওয়াজ শুনলাম না, অসম্ভব কিন্তু তোমার দ্বারা সম্ভব। আল্লাহ গোনা করেছে তোমার বান্দা না বুঝে, তুমি মাফ করলে আপিল করার কেউ নাই। একটু দোয়া করি, আল্লাহ যদি সম্ভব হয় তোমার রহমে যদি একটু জোশ লাগে, তোমার বান্দা তো তুমিই বানিয়েছিলা মায়ের গর্ভে, তুমিই তাকে সৃষ্টি করেছিলা, হায়াত দিয়েছিলা। আল্লাহ তুমিই তার হাত পা দান করেছিলা। আল্লাহ তুমিই তাকে অক্সিজেন দিতা, তুমিই তাকে রিজিক দিতা। এই মায়া যদি লাগে আল্লাহ আজকে আমাদের আমিন কবুল করে তোমার নিজ ক্ষমতায় তুমি তোমার বান্দাটারে মাফ করে দাও। আল্লাহ তুমি কবরে শান্তি দান করো এবং আমার জাতির লোকদেরকে থেকে শিক্ষা নিয়ে আগামীতে এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দিও। সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আমরা কখন এই পথটা বেছে নেব? অনেকেই বলে বেছে না হুজুর, মনে জাহান্নামে রইছি, মল্লিব আসি, মল্লিব আসেন যায়া দেখেন। কথা কয় না, এখানে তাও কথা বলার লোক আছে, কবরে আছে। এখানে তাও রাগ হইলে বাজারে যাওয়া যায়, কবরের থেকে আসবেন। অতএব কবরটা খুব ভালো আবার খুব খারাপ। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করছি, মা বোনদের জন্য দোয়া করছি, গাওরার যেন চোখ কানা না হইয়া গাওরা যেন খোয়ার খুঁজে না হয়। দোয়াটা ভালো হয়েছে না? কারণ ডিমগুলো বড় বড় আমরা খাবো, ও খাবে কেন? ঠিক না? আর মাঝে মাঝে একটু মসজিদে দিবেন ইনশা, মোরগ মুরগিগুলোও দিবেন, কক্কু যেটা বেশি ডাকে ওইটা দিবেন মসজিদে ইনশা। নানিগুলো কইতেছ মোল্লা মোরগের প্রতি চোখ গেছে না, আমি ধরে থাকছি আব্বা স্পিক বসাবো আর তুমি কক রকু না, এটা দিবেন। আল্লাহ কয় আশরাম সালিহা, তুমি একটা দিবে আমি 10টা দেব। সুবহানাল্লাহ। আমার মা বোনরা যেন আরো দিতে পারে, বলে না আমিন। তাহলে তাদের দানের জন্য হলেও ফাতেমার ওয়াজটা বলা উচিত ছিল, ঠিক কিনা? যেহেতু তারা দান করেছেন। আমরা আলোচনাটা এইটা শেষ করি। রফিকুল পারামানিক পিতামৃত্যু কুমার পারামানিক আমার কাকা 100 টাকা দান করলেন, 1 মণ ধান দিয়েছেন দাদার জন্য। হাত তোলেন, একটু দোয়া করবো আল্লাহ তাআলা আমার কাকা তার বাবার জন্য। আমার দাদা কবাদ আলী নাই, 100 টাকা নগদে 1 মণ ধান দে বাবার জন্য দোয়া করলো। আমি তার নাতি, আমি তার ভাতিজা, দাদার জন্য কাকার পক্ষ থেকে হাত বাড়াইলাম, মেহেরবানি করে আমার ওই দাদার কবরটা মাফ করে দাও, কাকার সংসারে বরকত দিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল হালিম প্রামাণিক পিতামিত আব্দুল হান্নান প্রামাণিক সুজা থেকে নগদে 100 টাকা আধা মণ দান আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। সামিউল ইসলাম পিতামিত জাকির হোসেন আপনার নগদে 100 টাকা মৃত পিতার জন্য আল্লাহ কবুল করো। সন্তানের দান বাবার জন্য কবুল করে কবরে আযাব দিও না। বাবু সরকার পিতামিত আহমদ সরকার সুজা বাড়ি নগদে 100 টাকা 1 মণ ধান। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। হাত তোলেন, আল্লাহ তাআলা তোমার বান্দা বাবু সরকারের দান কবুল করো। আব্বা নাই, আব্বার কবর মাফ করো, কবরটা বহুদূর পর্যন্ত প্রশস্ত করো। আরো যারা কবরে ঘুমায় আছে মাফ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, আল্লাহ ওয়ালা কোরআন আলা বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। নূর আলম প্রামাণিক পিতামিত শাহাদাত প্রামাণিক সুজা বাড়ি নগদে 201 মণ দান মৃত পিতা ও দাদা দাদির জন্য দোয়া চায়। হাত তোলেন, দোয়া করো আল্লাহ তাআলা। আমার মামা তার বাবার কথা মনে পড়ে গিয়েছে, আল্লাহ সন্তানের দান বাবার জন্য কবুল করো এবং দাদা দাদির জন্য কবুল করে 3টা কবর মাফ করো, পরিবারে শান্তি দান করো, সন্তানকে মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আমল বৃদ্ধি করে জান্নাতি হিসেবে কবুলের মঞ্জুর করো, বলেন আমিন।
একটা ধারণা নেই কোনটা লাগাবো, ওইটা ভালোটা, ওইটা লাগাবো। আমি এই মুহূর্তে জানতে চাইলাম আপনারা যারা হাত দেখিয়েছিলেন, আমি আর ধান চাই না, সরিষাও চাই না, যারা হাত দেখিয়েছেন আপাতত কয়েক পিস করে 5, 7, 10 পিস করে যদি টাইলস দেন আমি একটু খুশি হই, কারণ এই টাইলস যতদিন লেগে থাকবে আপনার আমলে সওয়াব হবে। সুবহানাল্লাহ। 60 টাকা পিস, যদি 5 পিস দেই 300 টাকা, 10 পিস দিলে 600 টাকা। দুই রকম, একটা কত, একটা 60 টাকা, একটা 28-29 টাকা, যে আপনার 30 টাকাই ধরেন গড়ে, একটা 60 একটা 30, যদি আপনি 30 টাকারটা 10টা দেন 300 টাকা। হ্যাঁ আমার বাদশা কাকা কয়টা, কোনটা, হ্যাঁ বালাটাই, জোরে খান মার হাবা, আরো জোরে খান মার হাবা, লিল্লাহি তাকবীর। কয়টা, আমার নূর আলম মামার নাম লেখেন, 5টা, ওই যে ভালোটা, এই যে ফলোরে, ফলোরে, হ্যাঁ মামা কোনটা, আপনি ভালোটা, নূর আলম মামা, আমার আবু সাইদ মামা ভালোটা, হ্যাঁ এই যে ফ্লোরের ওইটা লিখে রাখেন, ফ্লোর, আর যে কোনটা ভালোটা 10টা, 5 পিস, এইটা বড় একটি দান। নবী বলছেন মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয় 3টা ছাড়া, তার ভিতরে একটি হলো শেফায়ে কামেল আজেলা দান করো, অদূর ভবিষ্যতে তুমি তোমার বান্দার জন্য ভালো একটি রিজেকের দরজা খুলে দিও। সকলেই বলেন আমিন। রেডি হইছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনেন, মানে ওনারা আমি বলি, হ্যাঁ জোরে কন মার হবে, আরো জোরে, আমার কাকা 50 পিস অল টাইলস দিয়েছেন, জোরে বলুন মারহাবা। আমরা দোয়া করছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দার এই দানকে কবুল করো, আল্লাহ মেহরবানি করে এবাদতগুলো কবুল করো, গোনাগুলো মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গণী করো, ধনী করো, বংশের যারা ঘুমায় আছে কবরে কবরগুলো মাফ করো। আমার ভাই মুক্তাদির ভাই দূরে থাকেন, সন্তান দূরে থাকলে তো চিন্তা হয়, আমার ভাইকেও তুমি সুস্থ রাখো, বড় সন্তান আমার মানিক ভাই তাকেও কবুল করো, নাতিপুতিকে মানুষের মতো মানুষ বানাও। আল্লাহ তোমার বান্দাকে জান্নাতের জন্য কবুল করে নাও। সকলেই বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। মোহাম্মদ সিরাজুল প্রামাণিকের মা 5 পিস টাইলস দিয়েছেন, আল্লাহ তুমি তোমার বান্দির দানকে কবুল করো। যেই নিয়তে দিয়েছেন মুন্নি খাতুন, পিতা মুন্নাফ মন্ডল, 7 বিলা, হ্যাঁ তাহলে আমার ভাগ্নি হয় নাকি, হ্যাঁ 5 পিস টাইল, জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার এই ভাগ্নির দানকে কবুল করে নাও, পর্দানিশীন আমলওয়ালা বানাও, আয়েশা খাদিজার চরিত্র দেওয়ানো পড়ছে আমিন। বসেন, এখন একবার বলা লাগবে, 2বার বললে তো সমস্যা। চিনতেছি না, ওই যে গামছা খোলো, হ্যাঁ এইবার তো চিনা যায়, হ্যাঁ দেখছি সজীব আমার ভাতিজা, কত অল টাইলস, জোরে কন মারহাবা, আরো জোরে। 100 পিসের তাকবীর হয়েছে কি, কেবল 23 পিসের তাকবীর হয়েছে, জোরে কন মারহাবা। আর একবার মুঠ শক্ত করেন তো, হ্যাঁ আবার গুছায় না, ওই দিদি আমার ওই দোস্ত আবার কি এক টিম নিতেছে, অন্য মানে লাভ দিয়ে আমার কাছে আসেনি, আল্লাহ জানে। এইদিকে এইদিকে লিল্লাহি তাকবীর। দানবীর সজীব আমার ভাতিজা, জোরে খান মারহাবা। 100 পিস টাইল, জোরে বলুন মারহাবা। হাত তোলেন, একটু দোয়া করো, আল্লাহ তাআলা তোমার বান্দার দান কবুল করো, আল্লাহ জীবনের গোড়া মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গণী করো, ধনী করো, নামাজ মুখী মসজিদ মুখী বানাও, 5 ওয়াক্ত নামাজ আলা বানায়া দাও। রামলি বংশের যারা কবরে কবরগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দাকে অভাবে ফেলে দিও না, রিজিকের মধ্যে বরকত দিয়া, রিজিকের দরজায় বরকত দিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা 13 বছর দিছি, আরো লোক
এত কিছু তাড়াতাড়ি। এই যে তালি আমার চাচা, আপনি কন কয়হান মারহাবা। কানে কানে কইছি, আরে আগে ধরছি, কয় যে এত টাইস নিলেন, জোড়া লাগাইতে লাগবে না? তাহলে কি লাগবে? তাহলে ওনা কি একটা লিছি, কয়জন মানুষ একটু দেন তো, তাহলে যেন আমার কমিটির আর কেনা না লাগে। একটু তাড়াতাড়ি 1 বস্তা করে সিমেন্ট দিবেন। যারা টাইলস দেন নাই আপাতত বা দিয়েছেন, লাগানোর জন্য 1 বস্তা করে সিমেন্ট আছেন, মেহরবানি করে একটু তাড়াতাড়ি মোনাজাত দিব। আমার সাইদ ভাই আবার 1 বস্তা, আমি একসাথে মোনাজাত করব। আপাতত 10 জন মানুষ 10 বস্তা দেন, 2 বস্তা হয়েছে, তাড়াতাড়ি একটু মেহরবানি করে। আমার বাইজিৎ ভাই আর 1 বস্তা, জোরে কোন মারহাবা। 3 জন হলো। আর 4 নাম্বার কে আছেন দানবীর, 1 বস্তা সিমেন্ট, তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি, আমি একসাথে আশারে মুবাশশিরার নামে দোয়া করব। 4 নাম্বার কোন দানবীর আছেন, 1 বস্তা সিমেন্ট টাইলস লাগানোর জন্য। আপনি টাইলস দিতে পারেন নাই, সিমেন্ট দেন, এই টাইলসের সাথে সিমেন্ট লেগে থাকবে। 4 নাম্বার কে আছেন? আমার বাইজিৎ ভাই। 4 নাম্বার কই? বাদশাহ ভাই, বাদশাহ কাকা। হ্যাঁ, আমার সাইদ মামা, উনি 1 বস্তা, 4 নাম্বার। 5 নাম্বার একটু তাড়াতাড়ি, আর 6 জন লাগবে। 1 বস্তা বেশি দাম না, আর যখন লাগাবে তখন দিবেন। হ্যাঁ, আবু সাইদ মামা 4 নাম্বার। 5 নাম্বার কে আছেন? 1 বস্তা, 1 বস্তা টাইলস, 1 বস্তা টাইলস সিমেন্ট। রাত বেশি রেট না? আমার আয়ব ভাই না? 5 নাম্বার পাইছি, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। 6 নাম্বার কে আছেন? ও মোল্লা, জোরে কোন মারহাবা। তাহলে তো আমার কাকা হয় মনে হয়, জোরে কোন মারহাবা। 5 নাম্বার পাইলাম। 6 নাম্বার কেউ আছেন? 1 বস্তা, আর 5 বস্তা পাইলে আমি খুশি। কিন্তু এই শেষ বেলায় কি মাহরুম হব? হারুনের নামে আমার কাকা 1 বস্তা, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। 6 বস্তা হইল। কি নাম? কোন মোর নাম? আমার বাইকনা, জোরে কোন মারহাবা। মামা বাইকনা, যেখানে বিপদ নাই। হ্যাঁ, আমার বাইকনা দিছে 1 বস্তা। নূর ইসলাম সরকার 1 বস্তা হইছে কত? সজীব সরকার 1 বস্তা, কত বস্তা হইছে? 8 হইছে তো। হ্যাঁ, যারা গুনতেছ কম পল্লি দেওয়া লাগবে নি, ওরা ভালো গুনে। 8 বস্তা, আর 2 জন, আর 2 জন শেষ, লাস্ট 2 আছেন। আর 1 জন মুন্নাফের ছেলে, মুন্নাফের ছেলে নূর ইসলাম সরকার। হ্যাঁ, হযরত আলী 1 বস্তা, জোরে কোন মারহাবা। আমার সবুজ মামা, এলাকার জামাই, জোরে কোন মারহাবা, উনি 1 বস্তা, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। কয় বস্তা হইছে? 10 হইছে। হইছে না? আব্দুর রউফ সরকার 1 মণ ধান দিয়েছেন, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। তাবারক কি মোনাজাতের মধ্যে দেওয়া হবে? আগে দিবেন? আচ্ছা, বসেন 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 বসেন। না, এত রাতে গজল থাক। আয় আয়, চপ দস্তরা, চপ চপ বলবো, আরে বলবো তো। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি पैगाम নিয়ে, মাগফিরাতের বাণী নিয়ে, আসলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের। একটু গলা খেয়া করে দেন। রমজান আমাদের সামনে না, তাহলে গজলটা ভালো লাগবে তো। আর একবার গলা খেয়া করে দেন।
আমার সাথে বলা লাগবে উচ্চ আওয়াজে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, আসলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমার ভাইরা একটু সকলেই মনোযোগ সহকারে ভক্তি সহকারে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله تعالى
সুজা পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক তাফসীরুল কোরআনের মাহফিলের প্যান্ডেল থেকে নিশি রজনীতে অনেকগুলো মুসলমান তোমার দরবারে আলিশানে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলেছি। মেহরবানি করে নিশিরাত্রের মোনাজাত তোমার দরবারে কবুল করে নাও। রামলি এই মাইক চালু হওয়ার পর থেকে আমি সহ যারা আলোচনা করলাম আর যারা শ্রবণ করলাম সকলকে তদ অনুযায়ী আমল করবার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো বড় আশা করে এসেছিল, আলোচনা শুনিয়ে মনটা ভরে দিতে পারলাম না। ভিক্ষা চাই কিয়ামতের দিন জান্নাত দিয়ে জান্নাতের মধ্যে তুমি তাদের সূরা আর রহমান তেলাওয়াত করে তুমি তোমার বান্দা বান্দীদের তৃপ্ত বানায়া দিও। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াই না আল্লাহ এই হাত দিয়ে আজকে তোমার ব্যাংকে টাকা জমা দিলাম, এই হাত দিয়ে তোমার ব্যাংকে ফসল জমা দেওয়া হলো, এই হাত উঠাইয়া উঠাইয়া তোমার ঘরের জন্য টাইলস রওদা করা হলো। ও আসমানের মালিক, কিন্তু এই হাত দিয়ে অনেক হাত আছে রে, আর জীবনে কোনো দিন বাবাকে ধরতে পারবে না। এমনও হাত আছে রে কোনো দিন মাকে ধরতে পারবে না। তোমার বান্দা বান্দিগুলো স্মৃতিম হয়ে গেছে, মাও নাই বাবাও নাই, বাবা হারায়া গেছে। ও মালিক, আমার বাবাও এমন একজন ইতিম হয়ে গেছে, মা নাই ডাকার জন্য বাবা নাই। ও মালিক, আমার বাবার মতো যারা মা বাবা হারাইয়া চির জন্মের মতো ইতিম হয়ে গেছে, আমার মায়ের মতো আব্বা হারা যারা হইল রে, সন্তানদের চোখের পানি কবুল করো। এই মায়াকে আমিন কবুল করো আল্লাহ। ওই মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। কবরে আর আযাব দিও না। মনে পড়ে যায় এই ঘরে আযাব দেওয়ার জন্য বর্ষার দিনে আমার দাদা করো কষ্ট করে মসজিদে আসতো। মাঝে মাঝে বলতাম, দাদা গো বৃষ্টি হয় বৃষ্টি হয়, কেউ তো মসজিদে যায় না, তুমি যাও কেন? দাদা বড় আদর করে বলতো, ভাই রে, আল্লাহর ঘরে না গেলে আল্লাহর ঘর ফাঁকা যাইব, আমি এইটা সহ্য করতে পারি না। বৃদ্ধ মানুষ কষ্ট করে করে এই ঘরে এসে আজান দিত। রামলি নিশি রজনীতে আমি তার নাতি গুনাহগার মানুষ হতে পারি, তার কলিজার টুকরো সন্তান গুলো হাত বাড়ায়, তার নাতি নাতনি গুলো হাত বাড়ায় গো। আল্লাহ কি ভাগ্য আমার দাদার, যেই দিন কবরস্থানের মাহফিল, ওই দিন তুমি তারে নিয়ে গিয়েছ। ওই মাহফিলের মধ্যেই জানাজা হয়েছিল, রাত 11টার সময় মাটি দিয়েছিলাম। আমি যেই মানুষটা কবর দেখলে 7 দিন ঘুমাইতে পারতাম না, দাদার কবরে রাত 12টার সময় দাঁড়ায় আছি। সাহস কোত্থেকে পাইলাম জানি না রে মালিক, আমার ওই দাদার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমার দাদি নাই নাই, আমার মতো যারা দাদিহারা হইল, না দাদাহারা হইল, নানাহারা হইল, নাতিদের আমিন কবুল করে ওই কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানাও। আল্লাহ তাআলা এই সোজা কবরস্থানের জন্য প্রত্যেক রাত্রিতেই দোয়া করে। আজকে কি বলে বিদায় দেব, তোমার বান্দাদের ভাষা জানা নাই, কুদরতি চরণে পড়ে কান্দি। আমার এই সোজাবাসী কবরবাসীর কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাত বানায়া দাও। কবরস্থান সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই কবরে চলে গেলেন, এমনও মানুষ আছে যাদের পক্ষ থেকে হাত তোলবার মতো কেউ নাই। ওই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা আশেপাশে কালিয়াকৈর জন্তিহার, সুজা শেষকে কালিয়াকৈর জন্তিহার, উল্লাপাড়া কাওয়া, কল্লাপাড়া পশ্চিমপাড়া, সাবার, বেতকান্দি, নাদা, সখরে ভোর, উধুনিয়া কবরস্থানের ভিতরে যেই মাইয়াত
দিনীগুলো তিনখানা পাঁচখানা কবর নইয়া কিয়ামতের অপেক্ষায় নীরব নগরে ঘুমায় আছে। এই কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মসজিদটাকে আবাদ করার মতো তৌফিক দিয়ে দাও। যারা আবাদ করে আল্লাহ তাদের তুমি কবুল করো। মসজিদ, ইমাম, খতিব এবং মোতাওয়াল্লি সহ সকল মুসল্লিদের কবুল করে নাও আল্লাহ। আমার সোজা গ্রামবাসীদের কবুল করো। হিংসা, অহংকার, আমিত্ব ভুলে কাঁধে কাঁধ মিলে আগে যেভাবে দেখতাম একই সমাজ একই দেহর মতোই গ্রাম চলতো, আল্লাহ সেইভাবে তুমি আবার এই দেশের মধ্যে শান্তি দিয়ে দাও আল্লাহ। আবার তুমি এইভাবে শান্তি দিয়ে দাও, গ্রামটাকে তুমি শান্তিময় বানায় দাও। এই পৃথিবী ছেড়ে চলে যাব, এই কবরে 3.5 হাত কবরেই তো থাকতে হবে। এই কবরে যাওয়ার আগে দুনিয়ার মোহটা ত্যাগ করার তৌফিক দাও। তোমার বান্দিরা যারা আসছেন আল্লাহ আয়েশা খাদিজার চরিত্র দিয়ে দাও। যাদের বিয়ে হয়েছে স্বামী সোহাগিনী বানাও, যাদের সন্তান আছে মানুষের মতো মানুষ বানাও, নাতি যাদের আছে নাতিদের মানুষ বানাও আল্লাহ। যাদের বিয়ে হয় নাই উপযুক্ত হওয়ার পরেও সৎ পাত্রে পাত্রস্থ হওয়ার তৌফিক দাও। আমার ভাই বাবাজিদের আবু বকরের চরিত্র দান করো আল্লাহ। হযরত আলী, হাসান, হোসাইনের চরিত্র দান করো আল্লাহ। আমাদের ঈমান আমলে তারাক্কে দিয়া হেদায়েতের পথে কবুল আর মঞ্জুর করো। পরিশেষে দরখাস্ত, খানায় কাবার মুসাফির না বানায়া আল্লাহ তুমি আজরাইল পাঠায়া দিও। যেই দিন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়া আমাদের সামনে হাজির হয়ে যাবে, ওই মুসিবতের কালে ঈমানকে মজবুত